ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती আমাকে देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे अरे राम 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 हरे हरे। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। আমরা এখানে মঙ্গলাচরণের পরে ওম নমো ভগবতে বাসুদেবায় বলি। এটার কারণ হচ্ছে জ্ঞান লাভ করার জন্য, জ্ঞান উপলব্ধি করার জন্য। কারণ বাসুদেব হচ্ছেন চতুর্ভুজের একজন। চতুর্ভুজ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এর চতুর্ভুজ। তার মধ্যে বাসুদেব হচ্ছে জ্ঞান ও শক্তি। উনি জ্ঞান ও শক্তি পরিচালনা করেন। এই জন্য আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় বলি পাঠ করার পূর্বে। এজন্য আমাদের মঙ্গলাচরণ করা উচিত পাঠের পূর্বে, তাহলে আমরা জ্ঞান উপলব্ধি করতে পারবো। এর মঙ্গলাচরণ ইম্পর্টেন্ট, আর মঙ্গলাচরণের মাধ্যমে সমস্ত বিঘ্ন দূর হয়, বিঘ্ন আসবে না। তো আমরা আহ, আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায়ের, ভক্তি রসামৃত গ্রন্থের তৃতীয় অধ্যায়ের ভক্তিযোগের অধিকারী লক্ষণ আমরা আলোচনা করছিলাম। তো আমরা গতকাল উত্তম মধ্যম কনিষ্ঠ আলোচনা করার পর চার প্রকার কনিষ্ঠ স্তরের ভক্তের কথা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, চার প্রকার কনিষ্ঠ অধিকারী ভক্তর কথা। চার প্রকার কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে আর্থ, অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী। তো আমরা 37 পৃষ্ঠার ওই দ্বিতীয় প্যারাতে আহ ওখানে চার প্রকার কনিষ্ঠ অধিকারী ভক্তের সংজ্ঞা আমরা পড়েছিলাম। তো ওখানে এই যে এই প্যারাতে এই প্যারাতে চার প্রকার কনিষ্ঠ অধিকারী ভক্ত, আর্থ অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী। জ্ঞানী, আচ্ছা। তো আর্ত হচ্ছে কারা? যারা মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণের জন্য প্রার্থনা করে। আর্ত অর্থাৎ হচ্ছে যারা অর্থ সম্পদ লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আর জিজ্ঞাসু, এই জিজ্ঞাসু ও ওর কিছু প্রশ্ন বা কিছু জানার ওর ইচ্ছা, ঠিক আছে, এটাকে বলে জিজ্ঞাসু।
আর জ্ঞানী হচ্ছে, জ্ঞানী হচ্ছে কে, যে ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করে, জ্ঞানী। তো এখানে একটা লাইন আছে, শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞানও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে একটা কথা আছে, যেমন চতুষ্কুমাররা নির্বিষবাদী ছিলেন, জ্ঞানী। তো এরা ব্রহ্মার কাছ থেকে ভগবান বিষ্ণুর মহিমা শ্রবণ করছিল। জাস্ট ভগবানের মহিমা অবগত হয়েছে ও, চতুষ্কুমার তখনও কিন্তু শুনিও, তখনও ভক্ত হয় নাই। আমি এই ল্যান্ডের উপর দিশা দিচ্ছি, শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞান ও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত। তো চতুষ্কুমাররা ব্রহ্মার কাছ থেকে ভগবান বিষ্ণুর মহিমা শ্রবণ করছিলেন, তখনও কিন্তু কনিষ্ঠ স্তরে রয়ে গিয়েছিল। পরে ভগবানের দর্শন পেয়ে, বিশেষ করে ভগবানের চরণে তুলসীর আঘ্রাণ প্রাপ্ত হওয়ার পর ওদের ভগবানের প্রতি ওদের আকর্ষণ জন্মে গেছে। ওই যে ভগবানের চরণে তুলসীর আঘ্রাণ, সেটা হচ্ছে ভগবানের কৃপা। তো এ হচ্ছে চার শ্রেণীর কনিষ্ঠ অধিকারী ভক্ত। তো গতকাল আমরা বলছিলাম যে চার শ্রেণী কনিষ্ঠ অধিকারী ভক্ত কখন ভক্তি জীবনে, কখন ভক্তির অধিকারী হয় না, যদি যেমন জ্ঞানী, ও যদি নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার বাসনা থাকে, তাহলে সে ভক্তির অধিকারী নয়। জিজ্ঞাসু, ওর যদি স্বর্গ আদি বিভিন্ন উচ্চতর লোক সম্বন্ধে জানার জন্য প্রশ্ন করে, কিন্তু ভগবত ধাম সম্বন্ধে, ভগবান সম্বন্ধে প্রশ্ন করে না, তো এরকম জিজ্ঞাসু ও ভক্তির অধিকারী নয়। বা যারা আর্থার্থী, ওরা বিষয় লাভ করে, কষ্ট নিবারণ করে, কষ্ট নিবারণ, অর্থ লাভ, অর্থ প্রাপ্তি হওয়া মাত্রই ওরা ভগবানের কাছে আর আসে না। তো এরা ভক্তির অধিকারী নয়। ওদের ভগবানের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আহ, কিছু কষ্ট নিবারণ আর অর্থ প্রাপ্তি। এটা পূরণ হলেই ও চলে যায়। তো এরা ভক্তির অধিকারী নয়। তো কারা ভক্তির অধিকারী? যারা কষ্ট পেয়ে ভগবানের শরণাপন্ন হতে চায়, ঠিক আছে, বা যারা জিজ্ঞাসু, এরা যদি কিছু সম্বন্ধে জানতে চায়, তারা এরা ভক্ত হবে। জ্ঞানী, যারা নির্বিশেষভাবে আকৃষ্ট না হয়ে ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করে, শাস্ত্র, ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে, তাহলে ও ভক্ত হতে পারবে। তারপরে আমরা এই প্যারাতে পড়ছিলাম, তৃতীয় প্যারাতে, এখানে কিছু কনিষ্ঠ অধিকারী চার প্রকার ভক্তের দৃষ্টান্ত দেওয়া আছে। যেমন আর্ত, আর্তভক্ত দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র। অর্থার্থী ভক্ত দৃষ্টান্ত হচ্ছে ধ্রুব মহারাজ। আর আর্তভক্ত দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র। আর জ্ঞানী ভক্ত দৃষ্টান্ত হচ্ছে চতুষ্কুমার। আর জিজ্ঞাসু ভক্ত দৃষ্টান্ত হচ্ছে নমস্কার শোনাগাদি ঋষিরা। ঠিক আছে, এখানে চার প্রকার দৃষ্টান্ত দেওয়া আছে এখানে, চার প্রকার কনিষ্ঠদের ভক্ত দৃষ্টান্ত দেওয়া আছে। তো এখানে প্রভুপাদ বলছে, এরা যদি শুদ্ধ ভক্তি সঙ্গ করে, এরাও শুদ্ধ ভক্তে পরিণত হবে। তো এখানে চতুর্থ প্যারাতে বলছে, এরা চার প্রকার ভক্ত, আর্থ অর্থ জিজ্ঞাসা জ্ঞানী, বিষয় লাভের জন্য হোক আর যে জন্য হোক, ওরা ভগবানের কাছে আসে, সে প্রার্থনা করে। তো এই জন্য কেন প্রার্থনা, কেন ভগবানের কাছে আসছে?
কেন? ওরা পুণ্যবান, ওরা পুণ্যাত্মা, ওরা সুকৃতিবান, ওরা পূর্বে বহু পুণ্য কর্ম করেছে। ঠিক আছে? বা এবং সেই সাথে কিছু ভক্তির স্পর্শ পেয়েছিল, হয়তো মন্দিরে গিয়ে একটা সহানুভূতি ভান করছিল, দক্ষিণে দিয়েছিল 10 টাকা। এভাবে ওদের ওদের পুণ্য, কিছু পুণ্য কর্মের ফল সঞ্চিত ছিল, তার ফলে কিছু পাপ নষ্ট হয়েছে, এই জন্য ওরা কৃষ্ণের কাছে এসে প্রার্থনা করে। এই জন্য ওদেরকে পুণ্যাত্মা বলা হয়। ঠিক আছে? নেক্সট পেজ। নেক্সট পেজে দেখবো, এখানে বলবে যে ভগবদ্গীতায় বলা হয়েছে যিনি নিরন্তর পুণ্যকর্ম করেছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তি করে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, অন্য কেউ হতে পারে না। এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আর যে আমাদের ভক্তিতে নিষ্ঠা নাই, অত দৃঢ়তা নাই, হঠাৎ ভালো লাগে ভক্তি, আবার হঠাৎ ভালো লাগে না, দৃঢ়তা নেই। এটার কারণ হচ্ছে আমাদের কিছু কুলুষতা, পাপ বা অপরাধ রয়েছে, কিছু অনর্থ রয়েছে। তা আমরা এগুলো থেকে যত শুদ্ধ হব তত ভক্তিতে আকর্ষণ বাড়বে। এই জন্য সবচেয়ে শুদ্ধ হওয়ার সহজ উপায় হচ্ছে শুদ্ধ শুদ্ধ ভক্তদের সেবা করা, তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করা। এর মাধ্যমে আমরা অনর্থ থেকে মুক্ত হব। শুদ্ধ ভক্তের সেবার মাধ্যমে আমরা অনর্থ থেকে মুক্ত হব। তো অনর্থ থেকে মুক্ত হওয়ার ওটা সবচেয়ে সহজ উপায়। এটা আমি এই মুহূর্তে আপনার প্রমাণ দেখাতে পারছি না, ভাগবত প্রমাণ আছে যে অনর্থ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, সবচেয়ে সহজ উপায় শুদ্ধ ভক্তের সেবা করা, গুরুর সেবা করা, গুরু সেবা। ওখানে ডাইরেক্ট শ্লোকে লেখা আছে গুরু ভক্তি। গুরু ভক্তির মাধ্যমে বা গুরু সেবার মাধ্যমে আমরা অনর্থ থেকে মুক্ত হয়ে তখন আমরা ভক্তি করে ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। দৃঢ়তা আসবে। তো এখানে তাই বলছে, এবার সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা এটা যারা ভক্তি জীবন শুরু করবে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা ভক্তিতে উন্নত হতে চায় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে পুন পাপ ক্ষয় করা, অপরাধ ক্ষয় করা, অনর্থ থেকে মুক্ত হওয়া, এই কথা সবার জন্য প্রযোজ্য। আমাদের ক্ষেত্রে যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে তো আরো বেশি প্রয়োজন এটা। কারণ আমি মাধব একাডেমি গ্রন্থে পড়েছি আমাদের হরিনামে রুচি কেন হয় না? কেন অপরাধ রয়েছে আমাদের, অনেকগুলো অনর্থ রয়েছে। এখানে ভক্তিতে রুচি হয় না আমাদের, নিষ্ঠা আসতেছে না, কারণ অনর্থ রয়ে গেছে। ঠিক আছে? তো এই চার শ্রেণীর তো পূর্বত এখানে বলছে, এই চার শ্রেণীর এরা যদি পুণ্যাত্মা না হতো, ওরা নাস্তিক হয়ে যেত। এখানে বলছে পুণ্যাত্মা না হলে আর্ত মানুষ নাস্তিক অথবা কমিউনিস্টে পরিণত হয়। ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায় না। তা বিশ্বাস, ভগবানের কৃষ্ণের প্রতি বিশ্বাস আসছে কেন? নাকি পূর্বজন্মে কিছু পুণ্য কর্ম করেছে, কিছু, তার ফলে কিছু পাপ ক্ষয় হয়েছে। হুম এজন্য ওরা ভগবানের প্রতি একটু বিশ্বাস হওয়ার কারণে ভগবানের কাছে এসে প্রার্থনা করে, আমাকে অর্থ দিন, আমাকে রোগ মুক্তি দিন। ঠিক আছে? তো ভগবান বলছে যে এই 4 প্রকার আহ কনিষ্ঠ অধিকারী ভক্তদের মধ্যে জ্ঞানী ভগবান অত্যন্ত প্রিয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম জ্ঞানী কেন ভগবানের প্রিয়। কেননা ও লৌকিক লাভের জন্য ও ভগবানের প্রতি আসক্ত নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধন প্রাপ্তি ইত্যাদি প্রতিদানের আশাই নয়। তাহলে কি জন্য সে কৃষ্ণের প্রতি আসক্ত? প্রেম। কৃষ্ণের প্রতি তার একটা প্রেম রয়েছে। এর অর্থ হচ্ছে প্রথম থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ হচ্ছে প্রেম। ঠিক আছে? অধিকন্তু জ্ঞান চর্চা শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এখানে গীতাতে যে শ্লোকটা আছে, বহু বহুনাম জন্মানন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সহ মহাত্মা সুদুর্লভ। বাসুদেব সর্বমিতি, অর্থাৎ বাসুদেব কৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই শ্লোক অংশের অর্থ হচ্ছে এরকম, বাসুদেব সর্বমিতি, বাসুদেব এই বাসুদেব কৃষ্ণই হচ্ছে সবকিছু। ঠিক আছে?
জ্ঞানবান প্রপদ্যতে। প্রপদ্যতে মানে ভগবানের শরণাগত হয়। আর বাসুদেব কৃষ্ণই সবকিছু। এটা যারা নির্বিশেষবাদী জ্ঞানী, নির্বিশেষ জ্ঞানী যারা, এরা কখনো ভগবানের শরণাপন্ন হয় না। প্রপদ্যতে মামেব প্রপদ্যতে, না, বহুনাম জন্মনান্তে জ্ঞানবান প্রপদ্যতে। তো নির্বিশেষবাদী কখনো কৃষ্ণের শরণাপন্ন হয় না। এই শ্লোক থেকে বুঝা যাচ্ছে এটা নির্বিশেষ জ্ঞানের কথা বলছে না। আর বাসুদেব সর্বমিতি, বাসুদেব কৃষ্ণই সবকিছু। তো বাসুদেব কৃষ্ণ সবকিছু, এটা নির্বিশেষ জ্ঞানী কখনো এটা স্বীকার করে না। এটা কৃষ্ণকে সাধারণ মানুষ মনে করে। হ্যাঁ, অবজানন্তি মাম মুডা মানসিম তমনুমাশ্রিতম। আমরা গীতাতে পড়েছি, অবজানন্তি মাম মুডা মানসিম তনুমাশ্রিত। এই কৃষ্ণকে সাধারণ মানুষ মনে করে মূর্খতার কারণে। তো নির্বিশেষবাদী জ্ঞানী কখনো কৃষ্ণের প্রিয় নয়। কিন্তু গীতাতে বলছে জ্ঞানীরা আমার অত্যন্ত প্রিয়, গীতাই বলছে জ্ঞানীরা আমার অত্যন্ত প্রিয়। তার মানে এখানে নির্বিশেষ জ্ঞানী কথা বলছে না। কোন জ্ঞানী কথা বলছে এখানে? যে জ্ঞানী কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে, কৃষ্ণকে ভালোবাসার জন্য। তো কেন কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে? কেন, কিভাবে হয়েছে? জ্ঞান চর্চা এবং শাস্ত্র অধ্যয়নের ফলে ওরা বুঝতে পারছে কৃষ্ণই ভগবান, তখন ধীরে ধীরে আসক্ত হয়ে গেছে। যখনই বুঝতে পারছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন কৃষ্ণের প্রতি ওদের আসক্ত হয়ে গেছে। এখানে এখানে শ্লোকে প্রমাণ দিচ্ছে ওই শ্লোকটাই, বহু বহুনাম জন্মানন্তে জ্ঞানবান প্রপদ্যতে। বহু বহু জন্মের পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন, তখন তিনি যথাযথ বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণে পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। যথার্থ জ্ঞান লাভ করেন আর কি। বহু বহু জন্মের পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন, তো যথার্থ জ্ঞান মানে কালকে বলছিলাম, যথার্থ জ্ঞান মানে কৃষ্ণ হচ্ছেন আমার প্রভু, আমি তার দাস, আর আমার কর্তব্য হচ্ছে তার সেবা করা। এটাই আমার জীবনের লক্ষ্য। এই হচ্ছে যথার্থ জ্ঞান। তো শাস্ত্র অধ্যয়ন করে যখন এই যথার্থ জ্ঞানটা লাভ করে, তখন কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ হিসেবে সে স্বীকার করে। কিন্তু নির্বিশেষবাদীরা কখনো এটা স্বীকার করে না। তো এখানে যে জ্ঞানী ভগবানের প্রিয় বলতেছে যে ওটা নির্বিশেষ জ্ঞানী নয়। ঠিক আছে। তো এখানে আমি আপনাদের কিছু প্রশ্ন করবো এখন। প্রশ্নটা হচ্ছে, আমরা জানি চার প্রকার যোগ রয়েছে: কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ। চার প্রকার যোগ রয়েছে। ঠিক আছে। বলবে চার প্রকার যোগ, প্রত্যেকটা যোগে সাধ্য এবং সাধন রয়েছে। কর্মযোগের সাধন হচ্ছে, যেমন আমাদের ভক্তি যোগের সাধন। ভক্তি সাধন কি? শ্রবণ কীর্তন। হুম। আর সাধ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা বা কৃষ্ণকে লাভ করা, এটা হচ্ছে সাধ্য। কর্মযোগের সাধন হচ্ছে কর্মফল ভগবানকে অর্পণ করা। ঠিক আছে। সাধ্য কি? উচ্চতর লোকে যাওয়া। আর ধ্যান যোগের সাধন হচ্ছে অষ্টাঙ্গ যোগ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি। হ্যাঁ, এটা হচ্ছে সাধন অষ্টাঙ্গ যোগের, জ্ঞান, ধ্যান যোগের। আর সাধ্য হচ্ছে পরমাত্মা প্রাপ্তি। আবার কোনো কোনো যোগী সিদ্ধি, অষ্টসিদ্ধি লাভ করতে চায়। এটা হচ্ছে সাধ্য সাধন। এখন আমাদের, আমার প্রশ্ন হচ্ছে জ্ঞান যোগের সাধন কি আর সাধ্য কি? শুধু বলবেন। দার্শনিক ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতে হবে এটা। তো এই জ্ঞান যোগের সাধন হচ্ছে শাস্ত্র গ্রন্থ গুলো অধ্যয়ন করা, আর মানে যে নির্বিশেষ এটা জ্ঞানী, সাধন। যে নির্বিশেষ জ্ঞানী। হ্যাঁ, হ্যাঁ,
এটা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা। আর নির্বিশেষ জ্ঞানী। সাধ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। আহ, বাহ, আপাতত বহুত, আমি বহুত বড় পণ্ডিত দেখি। তো আপনার আশীর্বাদ তো। এটা যে জ্ঞান যোগের সাধ্য সাধন, এগুলো আমি মাতাজিগুলোকে অনেক আগে ক্লাস দিয়েছিলাম। প্রায় 2 বছর আগে। মাতাজি এগুলো মনে রাখতে পারে না। বেয়াদব বে। এখন তো নির্বিশেষবাদী যারা, এরা শুধু শাস্ত্র অধ্যয়ন করে, ভক্তি শাস্ত্র নয়। ওদের নির্বিশেষ জ্ঞান সম্পন্ন কিছু শাস্ত্র আছে, যেমন কিছু উপনিষদ আছে, উপনিষদ, তারপর বেদের জ্ঞান কাণ্ড, এরা এগুলো অধ্যয়ন করবে। ঠিক আছে। উপনিষদের মধ্যে কিছু উপনিষদ আছে নির্বিশেষ জ্ঞান প্রদান করে, ওগুলো ওরা অধ্যয়ন করে। এরা কিন্তু ঈশ উপনিষদ অধ্যয়ন করে। এই জন্য প্রভুপাদ টেকনিক করে ঈশ উপনিষদটা দিয়েছে। কেননা ঈশ উপনিষদে ভগবান যে সাকার, ওটা লাস্টে স্বীকার করা হয়েছে। তো মায়াবাদীদেরকে পরাস্ত করার জন্য প্রভুপাদ এই ঈশ উপনিষদ গ্রন্থ দিয়েছে। হ্যাঁ, এটা ভক্তি চাষী কোর্স করলে এখানে বলবে আপনাদেরকে ঈশ উপনিষদ কেন প্রভুপাদ দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, ওরা অন্যান্য কিছু উপনিষদ আছে যেখানে নির্বিশেষ জ্ঞান আছে আর কি। তো এখন ওরা অধ্যয়ন করতে 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 ওরা কি অধ্যয়ন অধ্যয়ন করে, প্লাস সারাক্ষণ জপ করতে থাকে, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, এই যে জপ করতে থাকে ওরা। আর ও সমস্ত শাস্ত্রে ওই এইসব আত্মা কি, হ্যাঁ, এই শরীরটা কি, শরীরের উপাদানগুলো বিশ্লেষণ করবে ওরা। বিশেষ করে সাংখ্যযোগ অধ্যয়ন করে ওরা। নির্বিশেষবাদীরা সাংখ্যযোগ অধ্যয়ন করে। সাংখ্যযোগ মানে আত্মা কি, এই দেহটা কি, জড় বস্তু কি, চেতনাত্মা কি, এই দুটো পার্থক্যগুলো হৃদয়ঙ্গম করো, অধ্যয়ন করো ওরা। এইগুলো হচ্ছে ওদের অধ্যয়নের বিষয়। এইটা জানা দেখা দরকার আছে। ওরা জ্ঞান অনুশীলন করে বা শাস্ত্র অধ্যয়ন করে, তো শাস্ত্রে কি অনুশীলন, কি অধ্যয়ন, কি বিষয় নিয়ে অধ্যয়ন করে, এটাও জানা দরকার আছে। এরা আত্মা কি, এই দেহটা কি, এবং ব্রহ্ম কি, ব্রহ্মজ্যোতি কি, এইগুলো নিয়ে ওরা স্টাডি করে। আর ওরা এই আত্মা সম্বন্ধে, দেহ সম্বন্ধে স্টাডি করতে 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 ব্রহ্মবোধ স্তরে চলে যায় জ্ঞান যোগীরা। এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে কিন্তু, ভালো করে মনে রাখবেন শুভ শুভ, হ্যাঁ। আমি এ, এ, জ্ঞান জ্ঞান যোগীর সাধন সাহিত্য নিয়ে যে বলতেছি, ওরা যে স্টাডি করে, স্টাডি করার পরে কোন স্তরে চলে যায়, ব্রহ্মবোধ স্তরে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা পরে কাজে লাগবে ঠিক আছে। এই হ্যাঁ পরে গো। পরে যে আলোচনাটা আসবে ওখানে কাজে লাগবে। হুম। আচ্ছা। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। এই জন্য আমি এটা বলতেছি। আমি এই যুদ্ধটা একটু ডিটেলস আলোচনা করতেছি, আরো ডিটেলস আলোচনা করার দরকার আছে। করতেছি না, সবাই আবার হতাশ হয়ে যাবে। ভাই একটা অধ্যায় নিয়ে এতদিন পরে দেখলে কেমন হবে। আবার স্টুডেন্টরা হতাশ হয়ে যাবে। তা আজকে দেখি আমি শেষ করব মনে হচ্ছে। এটা অনেক, আপনি যখন প্রভুদের লেখা শুনবেন দেখবেন যে আরো ডিটেলস পাবেন প্রভুদের লেকচার শুনলে। আচ্ছা, তো শুধু জ্ঞানী, জ্ঞান যোগীরা শুধু অধ্যয়ন করতে করতে ব্রহ্মবোধ স্তরে চলে যায়। কিন্তু এখন বুঝে দরকার যে ব্রহ্মবোধ স্তরটা মানে কি। আমি একটু আপনার আইডিয়া এসে দেখবো। এমন নয় যে আপনি, আপনাকে আমি আহ, আহ, হেনস্থা করতেছি বা এরকম কিছু নয়, এরকম কিছু এখন মনে করা যাবে না, ঠিক আছে। আর লজ্জা পাবেন না, সরল থাকবেন। হ্যাঁ গো। ঠিক আছে, সরল থাকবেন আর কি। হ্যাঁ গো। কেন আমি আপনাকে একটু হ্যাঁ। বোঝার দরকার আছে। কেন আমি হ্যাঁ আপনাদেরকে, গো। আপনাকে আমি ক্লাস দিই না, হয়তো এই বছর থেকে শুরু হয়েছে।
ঠিক আছে? হ্যাঁ হো। স্টুডেন্ট সম্পর্কে আমার একটু আইডিয়া থাকা দরকার আছে, তখন আমি বুঝতে পারবো আসলে আপনাকে আমি যদি কিরকম, ধরুন দেখলাম যে আপনার অনেক ভালো আইডিয়া আছে, তখন আমি আরো উপরের লেভেলে জ্ঞান আপনাকে দিতে পারবো। যদি দেখতে চান অনেক বিষয় আপনি জানেন না, তখন আমাকে ওই বিষয়গুলো আপনাকে জানাতে হবে। বুঝলেন? হ্যাঁ হো। হ্যাঁ। এই জন্য আপনার সম্পর্কে আমার একটু জানার দরকার আছে। হ্যাঁ হো। আমার এমনি পরিকল্পনা আছে ওখানে আপনার গীতা একাডেমি আরো একটু উন্নত করা, ম্যানেজমেন্ট উন্নত করা, কাউন্সেলিং সিস্টেমটা উন্নত করা। আমি দুটো বিষয় হ্যাঁ হো। আমার মাথায় আছে, কিন্তু এখন সময়ের ব্যাপার আর কি। আমি কতটুকু সময় দিতে হ্যাঁ পারতেছি, হো। আপনারা কতটুকু সময় দিতে পারতেছেন, এটা আমার পরিকল্পনায় আছে। আমি কাউন্সেলিং সিস্টেম আর ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা আমি একটু ডেভেলপ করতে চাই। হ্যাঁ হো। ওটা আমি রাধেশ্যাম প্রভু আহ, অনেকগুলো ক্লাস করছিলাম করোনার সময়। এরপরেও আমি রাধেশ্যাম প্রভু যখন আছে তখন, এর আগে আমি করছিলাম রাধেশ্যাম প্রভু বাংলাদেশে আসার আগেও আমি কিছু নোটও করছিলাম। এই আমি এগুলো এখন অ্যাপ্লাই করতে হবে, অনেক ইম্পর্টেন্ট, অনেক সুন্দর জিনিস। যাই হোক, এখন আচ্ছা, ব্রহ্মপুত্র স্তরটা কি, ব্রহ্মপুত্র কাকে বলে, বা ব্রহ্মপুত্র স্তরটা কি, এই বিষয়ে কোনো আপনার আইডিয়া থাকলে বলুন। তো ভগবদ্গীতায় একটা এ প্রসঙ্গে শ্লোক আছে। হুম। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি হুম। সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতেল্পম। মানে হুম। কোনো কিছুর জন্য অনুশোচনা করবে না, আবার কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও করবে না, এই স্তরটা ব্রহ্মভূত স্তর। আচ্ছা, আর কোনো আইডিয়া? এই মানে হারিয়ে যাওয়া। ব্রহ্মপুত্র শব্দটার অর্থ জানেন? ব্রহ্মপুত্র শব্দের অর্থ কি? মানে হচ্ছে এ, ব্রহ্ম মানে হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। এ, ব্রহ্মভূত স্তর মানে হচ্ছে উম, আচ্ছা। নির্বিশেষ ব্রহ্ম, লীন হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার মনে হয়। আচ্ছা, আমি আপনাকে এখন দেখাচ্ছি। ব্রহ্মপুত্র স্তর হচ্ছে, প্রভুপাদ ব্রহ্মপুত্র শব্দের অর্থটা আহ, ভাগবতের বিভিন্ন তাৎপর্যে বিভিন্ন এক এক জায়গায় একটা অর্থ বলছে। ঠিক আছে? আমি একটা এমনি ভাগবত দশম স্কন্ধ থেকে একটা প্রমাণ দেব ব্রহ্মপুত্র শব্দের অর্থটা কি আসলে। তা ব্রহ্মপুত্র শব্দের অনেকগুলো অর্থ আছে, কারণ অনেকগুলো পেজ দেখাতাম আমি, এগুলো এই মুহূর্তে খুঁজে খুঁজে সময় হয়নি, আমি একটা খুঁজে বের করেছি শুধু, পেজে দেখাবো। আচ্ছা, আগে দেখাই আগে এটা। এইখানে খেয়াল করেন, এটা হচ্ছে দশম স্কন্ধের দশম স্কন্ধ সপ্তম অধ্যায়ের, ওইটা হচ্ছে 15 নম্বর শ্লোক, দশম, 7, 15 শ্লোক রেফারেন্স লিখে রাখতে পারেন যদি আপনাদের প্রচারের কাজে লাগতে হয়। হ্যাঁ, এটা খুঁজে পাবো আপনাদের বহুত সময় ব্যাপার। এখানে দেখেন, প্রভুপাদ এই যে এখানে ব্রহ্মপুত্র শব্দটির অর্থ ব্রাহ্মণ হওয়া অথবা ব্রহ্মকে হৃদয়ঙ্গম করা বোঝায়। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন করবো সুবিজু বাবুকে, আনসার দেবেন। ব্রহ্ম কাকে কাকে বুঝাই? তো ব্রহ্ম মানে হচ্ছে জীব, আর পরব্রহ্ম হচ্ছে ভগবান।
আর কি বুঝে? ব্রহ্ম মানে হচ্ছে আবার নির্বিশেষ এমনি জ্যোতিকেও ব্রহ্ম ব্রহ্ম, বলে। অহম, অহম ব্রহ্মাস্মি বলে যে, নির্বিশেষ জীব, জ্যোতিকেও ব্রহ্ম হ্যাঁ বলে। যেটা। হ্যাঁ নির্বিশেষ হ্যাঁ হ্যাঁ জ্যোতিকেও হ্যাঁ। ব্রহ্ম বলে। আত্মাকেও ব্রহ্ম বলে। আবার হুম, ভগবানকেও ব্রহ্ম বলা হয়। হুম। আবার এই জগতে সবকিছু আবার এই জগতে সবকিছু ব্রহ্মের শক্তির প্রকাশ বলা হয়। এরকম কিছু শব্দ আছে। এই জগতে যা কিছু প্রকাশিত হয় সবকিছু ব্রহ্মের শক্তি। যে এরকম সূর্য। সূর্য কার শক্তি? সূর্যের যে তেজ, আলো, সূর্যের আলো। ব্রহ্মজ্যোতির। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই সূর্যের তাপের কারণে জগতে সবকিছু প্রকাশিত হচ্ছে। চন্দ্রের যে তাপ, এটাও ব্রহ্মজ্যোতির শক্তি। ব্রহ্মজ্যোতির প্রতিবিম্ব হচ্ছে সূর্য, সূর্যের প্রতিবিম্ব হচ্ছে চন্দ্র। ঠিক আছে। যাই হোক, তো তা ব্রহ্ম মানে আত্মাকে বুঝায়। ঠিক আছে। হুম, তো যিনি আত্মাকে উপলব্ধি করেছে, আবার ভাগবত প্রথম স্কন্ধে তাৎপর্যে, ওখানে দ্বিতীয় অধ্যায়ে, ব্রহ্ম মানে আত্মভুলুদ্ধির অবস্থা। ব্রহ্মভূত মানে আত্মভুলুদ্ধির অবস্থা। ওখানে এটা সংজ্ঞা দিয়েছে প্রভুপাদ। তো এখানে ব্রহ্মকে হৃদয়ঙ্গম করা বোঝায় মানে আত্মাকে উপলব্ধি করা। হুম। ক্লিয়ার তো না? হ্যাঁ গো, ক্লিয়ার। হ্যাঁ। আমি অল্পতে বুঝে যায় এরকম ব্যক্তি দরকার আছে। তাহলে আমার ক্লাস তাড়াতাড়ি অল্পতে বলে চলে যেতে পারবো। বারবার বলতে হবে না। আচ্ছা। মাথায় আছে নাকি জুমে? আছে গো। আমাদের ইয়া রেশমি মাথায় যদি ঢুকতে পারে, মোবাইল নাই মনে হয় নাকি? হ্যাঁ, এরকম সমস্যা মনে হয় মোবাইলে। একটা মোবাইল একটা ব্যবস্থা রাখতে হবে, কারণ বিনয় বাবু তো সবসময় থাকতেও পারবো না। ক্লাসগুলো কন্টিনিউ দিয়ে দিতে হবে। যারা করতে পারে না ওরা রেকর্ডিং করবে। এটা করার দরকার আছে। রেকর্ডিং গুলো করবেন যদি ক্লাস মিস যায়। গুরুত্ব সহকারে দেবেন। গুরুত্ব দেবেন। এমনি আমি কি রেকর্ডিং করতে পারবো এখানে, নাকি আপনি রেকর্ড করে পাঠাবেন দেখুন? আমি তো রেকর্ড চলতেছে। রেকর্ড রেকর্ড কালকে পাঠাইছি না? হ্যাঁ, এমনি তো আমি করতে পারবো না, না এদিক থেকে। না, জুম তো আমার। আপনার তো আছে। হ্যাঁ, হুম। বুঝছি। আপনার রেকর্ডিং পাঠালে, পাঠাচ্ছেন যে, ওগুলো দেখবো আর কি। একটু ইউটিউবে দিচ্ছি তো। ইউটিউবে দেখা সহজ হবে আপনার জন্য। কালকে লিঙ্ক আচ্ছা, দিয়েছি তো, হ্যাঁ। ইউটিউবের লিঙ্ক তো। ওগুলো আমি ইউটিউবে আপলোড করি এগুলো। ওখানে একটা প্লে লিস্টে গেলে দেখবেন, প্লে লিস্টে ভক্তি রসায়ন সিন্ধু একটা ফোল্ডার আছে দেখবেন। প্লে লিস্ট আছে দেখবেন ওখানে, সবগুলো ক্লাস আছে। তো তো তাহলে ব্রহ্মপুত্র শব্দের অর্থ কি? যিনি আত্মাকে উপলব্ধি আত্মাকে। করেছে। উপলব্ধি করেছে, তাই না? হুম। আচ্ছা। আ- 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 আমরা আমরা কি আত্মাকে উপলব্ধি করেছি? এমনি তো আমি আত্মা, সেটা জানি আর কি, শুধু জ্ঞান হিসাবে সীমাবদ্ধ, উপলব্ধিতে তো এখনো আসে না। হ্যাঁ, গীতায় কৃষ্ণ এরকম একটা বলছে। এই আত্ম উপলব্ধির লক্ষণ হচ্ছে ব্রহ্মপুত্র প্রসন্ন আত্মা। প্রসন্ন হয়ে যাবো, একদম প্রসন্ন। এটা হচ্ছে লক্ষণ। ব্রহ্মপুত্র ব্যক্তির সিমটম প্রসন্ন আত্মা। প্রসন্ন, সবসময় প্রসন্ন থাকবে। ও খেলেও প্রসন্ন, না খেলেও প্রসন্ন। পেলেও প্রসন্ন, না পেলেও প্রসন্ন। এখানে শব্দ আছে না, প্রসন্ন আত্মা। ব্রহ্মপুত্র ব্যক্তি হ্যাঁ গো। সর্বদাই প্রসন্ন। ন শুচতি নখাঙ্কতি। কি তিনি কখনো জড়জাগতিক আবশ্যকতা দ্বারা বিচলিত হন না। শোষতি মানে শোক করেন না। ন কাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করেন না। কিছু চাওয়া নেই, ওনার চাওয়া পাওয়া নেই। শোক, আমাদের মোবাইল হারিয়ে গেলে শোক হয়।
যদি 100 টাকা হারিয়ে যায় তাও শোক হয়, হয় না? হয়। তার মানে আমাদের আত্মউপলব্ধি হয়নি। হ্যাঁ। চাকরি হচ্ছে না যে শোক হচ্ছে। হ্যাঁ। চাকরি হচ্ছে 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 না যে আবার শোক লাগতেছে। তার- এটা যদি আমরা আত্মউপলব্ধি হতো, অথবা আমরা যদি ব্রহ্মস্তরে যেতাম, এই শোকটা কখন হতো না, বা আফসোস হতো না, বা এই নিয়ে দুশ্চিন্তা হতো না আমাদের। সবসময় প্রসন্নই থাকতাম। ঠিক আছে। এবং হ্যাঁ। যারা প্রসন্ন, যেন আমরা কোলাহলের মধ্যে জব করতে পারবো, অনেক চিৎকার চেঁচামেচির মধ্যে জব করতে পারবো, হরিনাম জব করতে পারবো। না পু। কিন্তু যারা প্রসন্ন, এরা অনেক চিৎকারের মধ্যে, শব্দের মধ্যে ওরা হরিনাম জপ করতে পারবে। ঠিক আছে, যারা প্রসন্ন। প্রসন্ন যারা, ও গাছতলা থাকলেও, গাছতলায় যদি থাকে তাও সন্তুষ্ট, যদি বিল্ডিং এ থাকে তাও সন্তুষ্ট। ঠিক আছে, এই যে প্রসন্ন আত্মা। আর যদি কিছু হারিয়ে যায় শোক করবে না, আর কিছু নাও না থাকে, ওরা কোনো আকাঙ্ক্ষা করবে না। যাই পায় নাই যাই পায় তাই নিয়ে ও জীবন কাটাবে। নাও কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা করবে না। এই হচ্ছে ব্রহ্মপুত্র স্তরের ব্যক্তি সিমটম। তাহলে আমরা প্রথমে পড়েছি ব্রহ্মপুত্র শব্দের অর্থ কি, আর ব্রহ্মপুত্র ব্যক্তি লক্ষণ, সিমটম। আর আরেকটা সিমটম আছে, সমসর্বেষু ভূতেষু, তাই না? এই শব্দটা প্রবোধ দেখে ভেঙে ভেঙে দিয়েছে। সমসর্বেষু ভূতেষু মানে তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, বা সমানভাবে আশীর্বাদ প্রদান করতে প্রস্তুত। সমানভাবে, তুমি কুকুর, ষণ্ডাল, ব্রাহ্মণ, গাভী সবাইকে কি করবে? সমানভাবে দেখবে। সমসর্বেষু ভূতেষু। আর এইরকম স্তরে যারা আসছে, বলছে মদভক্তি লভতে পরাম, তারা তখন ভক্তি করতে পারে। আমরা কিন্তু এখনো আমাদের রিয়েল ভক্তি শুরু হয় নাই। আমরা কিন্তু প্রকৃতপক্ষে ভক্তি করতে পারতেছি না কিন্তু। কোন স্তরে ভক্তি করতে পারবো? যখন আমরা ব্রহ্মপুত্র স্তরে যাব, তখন সেখান থেকে রিয়েল ভক্তি শুরু হবে। আর ক্লিয়ার না সুজিত বাবু? হ্যাঁ, বুঝতেছি বউ। হ্যাঁ, শুদ্ধ ভক্তি, অর্থাৎ আমরা শুদ্ধ ভক্তি শুরু হবে ব্রহ্মপুত্র স্তরে গেলে। আমাদের এখনো শুদ্ধ ভক্তি শুরু হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট। আর এই জন্য ভগবতীদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র স্তরে নিয়ে যাওয়া। কিন্তু ভগবদ্গীতার কোন কোন যে বিষয়গুলো অ্যাপ্লাই করলে আমি ব্রহ্মপুত্র স্তরে যেতে পারবো, ওটা জানার দরকার আছে, ওটা ধরার দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে মদ ভক্তি লভতে পরাম, তখন তিনি বৈষ্ণব হন। তখন আমাদের রিয়েল ভক্তি শুরু হবে। এখন আমরা বৈষ্ণব নয় কিন্তু, আমরা প্রায় বৈষ্ণব যে। ঠিক আছে, মানে এটাকে বলা হয় প্রায় বৈষ্ণব। আমরা কিন্তু রিয়েল বৈষ্ণব না। বৈষ্ণব তখনই হবে তখন যখন সে ব্রহ্মপুত্র স্তরে যাবে। ব্রহ্মপুত্র স্তরে গিয়ে যখন ভক্তি শুরু করবে, ঠিক আছে, ব্রহ্মপুত্র স্তরে উপনীত হলে ও ব্রাহ্মণ। আর সেই স্তরে গিয়ে যদি ভক্তি শুরু করে তখন সে বৈষ্ণব। এখানে ব্রাহ্মণ বৈষ্ণবের তফাৎ আছে কিন্তু। তো এই যে এখানে বলছে ব্রহ্ম জানাতি হুম। ইতি ব্রাহ্মণ, এখানে ব্রহ্ম মানে কি আত্মা। আর ইয়েস। আত্মাকে জানলে তিনি হ্যাঁ। ব্রাহ্মণ। হ্যাঁ, তো এটা নিবেশবাদীরাও জানে কিন্তু। নিবেশবাদীরাও আত্ম উপলব্ধি করে ফেলে। ওরা ওরা শাস্ত্র অধ্যয়ন করতে করতে ব্রহ্মপুত্র স্তরে চলে যায়। হম। নিবেশবাদীরা, দেখো। ওরাও কিন্তু ব্রহ্মপুত্র স্তরে চলে যায়। কিন্তু আমাদেরকেও ব্রহ্মপুত্র স্তরে যেতে হবে, অর্থাৎ ব্রাহ্মণ হতে হবে। তো তফাৎটা কি তাহলে? কারণ তফাৎটা হচ্ছে ওরা ওরা ব্রহ্মপুত্র নিবেশবাদীরা ব্রহ্মপুত্র স্তরে গিয়ে আর সেবা শুরু করে না। ওরা ওরা এটাই, এটাই ওদের কাছে সিদ্ধি। কিন্তু ভক্তের কাছে এটা সিদ্ধি নয়।
ও ভক্ত মাত্র ব্রহ্মস্তরে গিয়েছে, এখন প্রেমময়ী সেবা করে কৃষ্ণ প্রেম লাভ করবে, এটা টার্গেট হয়ে যায়। যেরকম প্রাইমারি পাস করলে এখন টার্গেট হচ্ছে হাইয়ার, হাই, সেকেন্ডারি, মাধ্যমিক। ঠিক আছে। তো ভক্ত যখন ব্রহ্মোত্তরে চলে যায়, তখন তার প্রেমময় সেবা শুরু হয়, তখন ভক্তি অনুশীলন, প্রেমময় শুদ্ধ ভক্তি শুরু হয়, তখন ও শুদ্ধ ভক্তি যাজন করতে থাকে তখন। তখন নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব পার হয়ে তারপর প্রেম লাভ করে। ঠিক আছে। ব্রহ্মপুত্র স্তরটা হচ্ছে ঠিক অনর্থ নিবৃত্তি স্তর, অনর্থ নিবৃত্তি হয়ে গেল জাস্ট। ব্রহ্মপুত্র স্তরে কি নিষ্ঠা শুরু হয় আমাদের ভক্তদের ক্ষেত্রে, ভক্তি জীবনে, ভক্তি যোগের ক্ষেত্রে। ভক্তি যোগের ক্ষেত্রে ব্রহ্মপুত্র স্তর হচ্ছে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তখন সে ব্রহ্মপুত্র স্তরে উপনীত হয়। অনর্থ যখন নিবৃত্তি হয় তখন সে ব্রহ্মপুত্র স্তরে উপনীত হয়, তখন তার নিষ্ঠা চলে আসে। এই ব্রহ্মপুত্র স্তরে গিয়ে নিষ্ঠা আসবে যে, তারপর নিষ্ঠা স্তরে ভজন করতে 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 রুচি স্তরে যাবে, রুচি স্তরে ভজন করতে করতে আসক্তি স্তরে যাবে, আসক্তি স্তরে ভজন করতে করতে ভাবের স্তরে যাবে। এবার ভাবের স্তরে আসার পর ও, ওর যখন তীব্র আকাঙ্ক্ষা হবে তখন ভগবান ওকে প্রেম দিয়ে দেবে, ভগবান দর্শন দেবে ওই অবস্থায়। এখন মাদ্রাজ একাডেমি এখন রিয়েল বুঝতে পারছেন না? মাদ্রাজ একাডেমি আর একটু বুঝতে পারলেন নাকি? হ্যাঁ বাবু। এটা গীতের সাথে লিঙ্ক আছে কিন্তু। এই দক্ষতা হচ্ছে ওই একটা শাস্ত্রের সাথে আরেকটার সাথে লিঙ্ক করা। মানে গীতাতে বলা আছে ব্রহ্মপুত্র, কিন্তু মাধুরী কাদম্বিনীতে বলা আছে অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠার লাভ। তো এই দুটো আমরা মিলাতে মিলাতে পারি না আমরা। আপনি কোনো বক্তাকে বলেন যে মাধুরী কাদম্বিনীর সাথে গীতার সাথে কি মিল আছে, কোন জায়গায় মিল আছে, ও বলতে পারবো না। বলতে পারবে? বলতে পারবো না। তো ওই এরকম দক্ষতা অর্জন করতে হবে। আচ্ছা। তো যারা নিবেশিতবাদী, এরা শাস্ত্র অধ্যয়ন করতে হতে এরকম ব্রহ্মপুত্র স্তরে চলে যায়, কিন্তু প্রবলেম হচ্ছে ওরা সেবা শুরু করে না। ওরা তখন ব্রহ্মে লীন হয়ে যেতে চায় ওরা। কিন্তু ভক্ত যখন ব্রহ্মপুত্র স্তরে যায় তখন সে সেবা শুরু করে, তার তখন রিয়েল ভক্তিযোগ শুরু হয়। মানে নিষ্ঠা, রুচি, আসক্তি, এই স্তরে সে ধীরে ধীরে, হ্যাঁ, এই স্তরগুলো ধীরে ধীরে অতিক্রম করে সে। ঠিক আছে। নিষ্ঠা স্তরে ভজন করবে, রুচি স্তরে ভজন করবে, সেবা করবে, হ্যাঁ, আসক্তি স্তরে ভগবানের সেবা করবে, ভেবে প্রেম লাভ করে। কিন্তু আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি, নিবেশিতবাদীরা জ্ঞান অনুশীলন, গ্রন্থ অধ্যয়ন করতে করতে ব্রহ্মপুত্র স্তরে চলে যায়। ওরা তো হরিনামও জপ করে না, ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে না, প্রসাদও খায় না, সাধু সঙ্গও করে না, কিচ্ছু করে না। শুধু সারাক্ষণ 24 ঘন্টা শুধু গ্রন্থ অধ্যয়ন করবে। আর গ্রন্থ অধ্যয়ন করতে করতে ওরা উপলব্ধি করে যে সেই আত্মা। আর সেটাই হচ্ছে ওদের, এটা হচ্ছে ওদের জন্য, এটা হচ্ছে ওদের, এটাই হচ্ছে ব্রহ্মপুত্র স্তর। কেউ যখন আত্মাকে উপলব্ধি করে ফেলবে তখন সেই স্তরকে বলা হয় ব্রহ্মপুত্র স্তর। তা আমি বুঝতে চাচ্ছি নিবেশিবাদীরা অধ্যয়ন করতে করতে কোন স্তরে চলে যায়? ব্রহ্মপুত্র স্থলে চলে যায়। কিন্তু ওরা তো ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে না। ওদের যে শাস্ত্র, সেই শাস্ত্র থেকে আমাদের ভক্তি শাস্ত্র অনেক শক্তিশালী। আমাদের ভক্তি শাস্ত্রগুলো, এই গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য, এগুলো ভক্তি শাস্ত্র, এগুলো তো আরো অনেক শক্তিশালী ওদের, ওদের গ্রন্থ, ওদের ওদের মায়াবাদীদের শাস্ত্র থেকে। তো ওরা যদি ওদের শাস্ত্রগুলো অধ্যয়ন করে যদি ব্রহ্মপুত্রে চলে যায়, আমরা পারবো না। আর বাবু। এই জন্য বলছে বহু বনাম জন্মানন্তে জ্ঞানমান প্রপদ্যতে। বহু জন্ম ধরে জ্ঞান লাভ করার পর জ্ঞানবান ব্যক্তি ভগবানের শরণাগত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যে সবকিছুর কারণ, এটা সে বুঝতে পারে। জ্ঞানী কখন বুঝতে পারে? শাস্ত্র অধ্যয়ন করা বলে, জ্ঞান চর্চা আর শাস্ত্র অধ্যয়নের ফলে। এখানে যে
ভক্ত জ্ঞানী কথা বলছে। ও কিভাবে এ, ভগবানের শরণাগত হয়, বা কিভাবে বুঝতে পারে যে ভগবান সর্বকারণে কারণ? জ্ঞান চর্চা আর শাস্ত্র অধ্যয়ন। এই জন্য জ্ঞানী ভগবানের প্রিয়। তো শাস্ত্র অধ্যয়ন করে সে কি বুঝে ফেলে? যে কৃষ্ণ হচ্ছে সর্বকারণের পরম কারণ। এখানে বলছে জ্ঞান চর্চা শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু মায়াবাদীরা যেহেতু এই ভক্তি শাস্ত্রগুলো অধ্যয়ন করে না, সাধু সঙ্গ করে না, এজন্য ওরা কৃষ্ণের পরমেশ্বর ভগবান এটা বুঝতে পারে না। ওরা তো নির্বিশেষ বা নির্বিশেষ জ্ঞান সম্পন্ন যে সমস্ত শাস্ত্র সেগুলো অধ্যয়ন করে ব্রহ্মপুত্র চলে যায়। তা আমরা যদি ভক্তি শাস্ত্রগুলো যে অধ্যয়ন করে, আমরা আমরাও ব্রহ্মপুত্র যেতে পারবো। ঠিক আছে? তখন আমাদের দেহাত্ম বুদ্ধি চলে যাবে। আত্মউল্লুদ ব্রহ্মপুত্র স্তর মানে কি? আত্ম উপলব্ধি স্তর, মানে আত্মাকে উপলব্ধি করেছে বা ব্রহ্মকে উপলব্ধি করেছে। ঠিক আছে? তো এই আত্ম উপলব্ধি স্তর আমরা এই শাস্ত্র অধ্যয়ন দ্বারা লাভ করতে পারবো। ঠিক আছে? দেখেন এখানে, এখানে বলছে জ্ঞানী না হলে ভগবত ভক্তি সিদ্ধান্ত সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। ঠিক আছে? ও ভক্তি অনুশীলন করবে না জ্ঞানী না হলে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ঠিক আছে? সুতরাং একটা শ্লোক আছে না, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ, এর আগের লাইনটা হচ্ছে আহ নিত্যবদ্ধ, হ্যাঁ, নিত্যবদ্ধ জীবের কৃষ্ণ নাহি শত জ্ঞান, না এরকম একটা লাইন আছে না? কিন্তু মায়া মধ্যে জীবের নাহি হ্যাঁ শত কৃষ্ণ জ্ঞান। হ্যাঁ হ্যাঁ, মানে কৃষ্ণের হুম, সম্বন্ধে তাদের ধারণা নাই, জ্ঞান নেই। জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। তো তো এই যে জীবদেরকে কৃষ্ণ স্থিতি দান করার জন্য কৃষ্ণ কি করেছেন? বেদ পুরাণ রচনা করেছে। তার মানে আমরা যদি শাস্ত্রগুলো অধ্যয়ন করি, আমরা কৃষ্ণের সাথে যে সম্পর্ক এটা উপলব্ধি করতে পারবো, যেটা জ্ঞানী শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে উপলব্ধি করতে হবে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং কৃষ্ণের শরণাগত হয়ে তার সেবা করা উচিত, সেটা বুঝতে পারে জ্ঞানের প্রভাবে শুধু। আর নির্বিশেষবাদীর জ্ঞানের প্রভাবে ও যে আত্মা সেটা বুঝতে পারে। আর যারা ভক্ত, ওরাও জ্ঞানের প্রভাবে সেই যে আত্মা সে বুঝতে পারবে জ্ঞানের প্রভাবে, এবং কৃষ্ণকে উপলব্ধি করতে পারবে জ্ঞানের প্রভাবে। তো প্রভু এখানে সংজ্ঞা দিচ্ছে জ্ঞানী কে। এতক্ষণ আমরা আলোচনা করছি জ্ঞানী কেন প্রিয়, কারণ সে কৃষ্ণের প্রতি তার আসক্তি এবং কৃষ্ণের শরণাগত সে, অর্থাৎ কৃষ্ণকে আশ্রয় রূপে উপলব্ধি করতে পেরেছে। এজন্য জ্ঞানী কৃষ্ণের প্রিয়। এখন প্রভুপাদ এখানে বলছে জ্ঞানী কে। জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তার জড়দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়, দেহের সঙ্গে নয়। তো এই জিনিসটা জ্ঞানী বুঝতে পারছে একমাত্র জ্ঞান অনুশীলনের দ্বারা, শাস্ত্র অধ্যয়নের দ্বারা। ঠিক আছে? এখানে বলছে শ্রীকৃষ্ণের অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তো এখানে তিনি হচ্ছেন ব্রহ্ম আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। বলা আছে না এখানে তিনি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম মানে, হ্যাঁ কি বুঝেছে? আত্মা। 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 হুম। এখন আমার মূল পয়েন্ট এইটা, আমার মূল আলোচনা এখান থেকে শুরু হবে। জ্ঞানী পূর্ণরূপে জানেন তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি হচ্ছেন আত্মা। আর কি জানেন? আত্মা অধীন
ও অনুসদৃশ হওয়ার ফলে তার কর্তব্য সর্বদা তা অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। এই জ্ঞানী শাস্ত্র অধ্যয়ন জ্ঞান চর্চার প্রভাবে এটি বুঝতে পারে। এই জন্য গীতা বলছে, বহু বহুনাম জন্মানন্তে জ্ঞানমান প্রপদ্যতে, বাসুদেব সরমিতি সব মহাত্মা সুদুর্লভ। তাহলে জ্ঞানী কোন স্তরে উপনীত হয়? সুবুজবু? ব্রহ্মপুত্র ইয়েস। ব্রহ্মপুত্র স্তর। হ্যাঁ। আচ্ছা, ব্রহ্মস্তর স্তর মানে? আমি বলেছি আত্মবুদ্ধি স্তর। আর প্রবোধ এখানে, যে আমি ভাগবতের যে পেজটা দেখাইছি দশম স্কন্ধে, ওখানে কি বলছে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ঠিক আছে না? হ্যাঁ বাবু। ব্রহ্মস্তর মানে ব্রহ্মত্ব মানে ব্রাহ্মণ হওয়া। আবার ভাগবত প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় তাৎপর্য প্রবোধ বলছে ব্রহ্মপুত্র স্তর মানে আত্মবুদ্ধি স্তর। আরে জায়গায় বলছে আনন্দময় স্তর। ব্রহ্মপুত্র স্তর মানে আনন্দময় স্তর। আর জায়গায় বলছে ব্রহ্মপুত্র মানে আত্মবুদ্ধির স্তর। আচ্ছা, এতক্ষণ আলোচনা করে আপনি ব্রহ্মপুত্র স্তর মানে বলতে পারবেন? অন্য একটা অন্য কোনো অর্থ বলতে পারবেন এই আলোচনা থেকে? এইখানে এই বক্তব্য সিন্ধু এই পেজ থেকে, বিশেষ করে এই পেজ থেকে, যে পেজটা আমি স্ক্রিনে দেখাইছি, আপনি কি বলতে পারবেন যে ব্রহ্মপুত্র স্তর মানে কি? তো প্রসন্নতার স্তর, সবসময় না সন্তুষ্ট না, থাকা। এই পেজে স্ক্রিনে যে পেজে দেখানো হয়েছে, 39 নম্বর পেজ। ব্রহ্মপুত্র স্তর মানে কি বলতে পারবেন যে ব্রহ্মপুত্র স্তর মানে কি? এখানে পড়ে, এটা পড়ে। বই আছে নাকি সামনে? হ্যাঁ খুব বই আছে। প্যারাটা পেয়েছেন? পাইছি বাবু। ও তার তার দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। সবুজ বলুন। মাতাজিরা আজকে চুপচাপ থাকবেন। বাবু, শুন, শ্রোতা শ্রোতা। হ্যাঁ, তো সবুজ বলুন। এটা এই পৃষ্ঠাটা পরে বলতাম, এই এটুকু অংশ হ্যাঁ, এই প্যারা, প্রথম প্যারাটা। তো প্রথম পড়ি প্যারা, বাবু। প্রথম প্যারা প্লাস দ্বিতীয় প্যারা। ঠিক আছে? এই দুইটা পরে আপনি আনসার দেবেন যে ব্রহ্মপুত্র স্তর মানে কি। বুদ্ধির খেলা চলবে এখানে। জ্ঞানী হচ্ছেন তিনি, যিনি বলতে পারছেন। এটা কি বলতে পারবে? এটুকু শান্তি সংশ্লিষ্ট তো অথবা ব্রহ্মপুত্র আমি, স্তর হচ্ছে এখানে। হুম, হুম হুম, বলুন বলুন। দেহাত্ম বুদ্ধি, বুদ্ধি থেকে মুক্ত স্তর ইয়েস ইয়েস। হ্যাঁ, এই আর একটা অর্থ। সব এত একই আসলে, কিন্তু ভিন্ন ভিন্ন শব্দগুলো ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন উচ্চারণ আর কি। একই আসলে। দেহাত্ম থেকে মুক্ত হওয়া মানেই আত্মাকে উপলব্ধি করা। ঠিক কি না? হ্যাঁ বাবু। ইয়েস। এখন বলবেন, এখন এখন আপনি বলবেন যে, যেমন এই প্যারাটা, ঠিক আছে, এই প্যারা আর এই প্যারা, কোন প্যারা? ঠিক আছে? এই দুইটা প্যারার মধ্যে কি সম্পর্ক আছে? আমি যে দুইটা প্যারা বক্স করে দিছি, সুবিধা, হ্যাঁ বাবু। এই দুইটা জ্ঞানী প্যারার মধ্যে কি পূর্ণরূপে সম্পর্ক জানান। আছে?
জ্ঞানী পূর্ণরূপে জানান যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছে পরব্রহ্ম। তিনি এটিও জানান যে আত্মা অধীন এবং অনুসদৃশ্য হলে তার কর্তব্য হচ্ছে সর্বদানন্দ পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হবে। শ্রীকৃষ্ণের সঙ্গে এটি হচ্ছে জ্ঞানের সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তি যোগের অধিকারী। হ্যাঁ এই- প্রভু, হ্যাঁ, ওই উপরে পেরাতে বলছে মানে ব্রহ্মভূত স্তর লাভ করলে উনি শ্রীকৃষ্ণের সঙ্গে ওনার যে যুক্ত থাকার, শ্রীকৃষ্ণ পরমাত্মা ওনার সঙ্গে যুক্ত থাকা, আর এখানে হচ্ছে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়াই হচ্ছে শুদ্ধ ভক্তি যোগের অধিকারী বা শুদ্ধ ভক্তি করার জন্য উনি উম, অধিকার আছে। এটা হ্যাঁ। একটা কানেকশন আছে মনে হয়। মানে ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত ব্যক্তি শুদ্ধ ভক্তি যোগের ভক্তি অধিকারী। যোগের এই তার মানে জিনিসটা দেহাত্ম থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তি যোগের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত অধিকারী। পুরুষ মানে কি? ব্রহ্মপুত্র স্তর না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আর তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম, তো এটা ব্রহ্মপুত্র স্তর না? হ্যাঁ প্রভু। তারপরে বলছে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই, তাহলে এটা ব্রহ্মপুত্র স্তর না এটা? হ্যাঁ প্রভু। তিনি হচ্ছেন ব্রহ্ম, উনি জানেন উনি ব্রহ্ম, এটাও ব্রহ্মপুত্র স্তর। দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষ, তাহলে এটাও ব্রহ্মপুত্র স্তর না এটা? হ্যাঁ প্রভু ঠিক আছে। ইয়েস। তার মানে ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত ব্যক্তি ভক্তিযোগের শুদ্ধ ভক্তিযোগ অধিকারী। প্রথম দিন আমি একটা প্রশ্ন দেখাইছিলাম যে ভক্তি শুরু করার যোগ্যতা, ভক্তিতে অ্যাডভান্স হওয়ার যোগ্যতা, আর শুদ্ধ ভক্তি যাজনের যোগ্যতা। তাহলে শুদ্ধ ভক্তি যাজনের যোগ্যতা কি? দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া বা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া। এর আনসার এই প্যারাতে আছে, ঠিক আছে না? হ্যাঁ প্রভু। আচ্ছা, এইরকম স্তরে যেতে হলে কি করতে হবে আমাদের? এখন অ্যাপ্লিকেশন, শুদ্ধ ভক্তি যোগের স্তরে যেতে হলে কি করতে হবে? ও গ্রন্থ অধ্যয়ন করে করে ওই স্তরে উপনীত হতে হবে। উম, যে আমি প্রথমত ব্রহ্ম পরব্রহ্ম। আমাকে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে অথবা ব্রহ্ম স্তরে যেতে হবে শুদ্ধ ভক্তি যোগের অধিকারী হতে হলে, ঠিক আছে? আর ব্রহ্ম স্তরে যেতে হলে শাস্ত্র এবং গুরু থেকে অনুপ্রেরণা নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ প্রভু। এই লাইনটা লিখে নেবেন। শুদ্ধ ভক্তিযোগ অনুশীলনের জন্য দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে বা ব্রহ্মস্তরে যেতে হবে, লেখেন, সবাই লিখেন। তো শুদ্ধ শিক্ষার্থী, ভক্তি। শুদ্ধ ভক্তি অনুশীলনের জন্য দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত বা ব্রহ্মস্তরে যেতে হবে। শুদ্ধ ভক্তি অনুশীলনের জন্য দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত অথবা ব্রহ্মস্তরে যেতে হবে। দেখছি প্রভু। আর এ- দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি বা ব্রহ্মস্তরে যেতে হলে গুরু এবং শাস্ত্র থেকে অনুপ্রেরণা নিতে হবে। দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি বা ব্রহ্মভূত স্তরে যেতে হলে গুরু এবং শাস্ত্র থেকে অনুপ্রেরণা নিতে হবে। এটাই সিদ্ধান্ত, না না? আর আমি 4.5টা ক্লাস দিয়ে দিছি, 5টা আজকে সহ 5টা এই অধ্যায়ের উপর, তাই না? তো সিদ্ধান্ত হচ্ছে এইটাই, এটাই সিদ্ধান্ত।
দেখি শিরোনামের মাধ্যমে যে কি লিখছেন বলেন দেখি। তারপর লিখছি শিরোনাম, যে হ্যাঁ স্যার বলেন। শুদ্ধ ভক্তি অনুশীলনের জন্য দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে বা ব্রহ্মভূত স্তরে যেতে হবে। ইয়েস। আর দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি বা ব্রহ্মভূত স্তরে যেতে হলে গুরু ও শাস্ত্র থেকে অনুপ্রেরণা নিতে হবে। এটা এটাই, সিদ্ধান্ত লিখছি। এটাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত বলিয়া, বলেন তো শ্লোকটা, আপনার মুখে সুন্দরই লাগে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। হ্যাঁ, আমি ক্লাস দিতে বসলে শ্লোক গুলো আমার মাথায় আর আসে না, আমার মাথা ধরা যায় তো, ব্যথা করে মাথা। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, ইহা হইতে কৃষ্ণ কৃষ্ণ লাগে লাগে সুদৃঢ় সুদৃঢ় মান, মানস। একদম সুদৃঢ় হয়ে যাবেন এখানে একদম। সিদ্ধান্ত যদি, সিদ্ধান্ত জানার পরে যদি অ্যাপ্লাই করেন, অলসতা না করে যদি সিদ্ধান্ত মোতাবেক কাজ করেন, তাহলে কৃষ্ণের প্রতি একদম আপনাদের মন কি হয়ে যাবে, সুদৃঢ় হয়ে যাবে একদম। কৃষ্ণে মন সুদৃঢ় ভাবে লেগে যাবে একদম। ইয়া হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস, মানস মানে মন। মন কি হয়ে যাবে, কৃষ্ণের প্রতি কি হয়ে যাবে, মন সুদৃঢ় হয়ে যাবে, কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝবে না। কিন্তু অলসতা করলে কাজ হবে না। কি রম্য মাতাজি, হরে কৃষ্ণ বাবু। কি অলসতা করবেন? না প্রভু, করি মাঝে মধ্যে, আবার আপনি ক্লাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যায়। আপনি শাসন শুধু কি করে আমি ক্লাসটা ঠিক মতো চালিয়ে যাই, এটাই বলতে থাকেন শুধু। আপনি দিলে আমি কি করবো, এটাই আপনি বলতে থাকেন শুধু। হ্যাঁ প্রভু, আপনাকে না আমি দেখলে ক্লাস দিলে তো সবকিছু হবে না, আপনাকে বাকি 6 দিন ধরে স্টাডি করতে হবে তো। আমি ক্লাস দিলে কি হবে, কোনো লাভ হবে না যদি, করতেছি প্রভু, যদি আপনি না করতেছি, পড়েন। করতেছি প্রভু। আপনি বলছেন যে প্রভাত গন্ধ, এটাও নিছি এখন। এমনি করতেছে লেকচার শুনে প্রভুপাদ গ্রন্থ করতেছে, হুম। এমনি চেষ্টা করতেছে তাই আপনি সামনে সামনে মিথ্যে মিথ্যে প্রশংসা করেন মনে হচ্ছে এখন, আপনাকে বিশ্বাস করা কঠিন আছে। হ্যাঁ প্রভু, উনি আমার টেস্ট মানে কথা বলেন। যাই হোক, না করতেছেন, করতেছেন সেজন্য বলতেছে, এটা মিথ্যা বলতেছে না নাকি? এখন মিথ্যা বললেও তো দোষ, সবার সামনে আপনি আমাকে অপমান করতেছেন। যাই হোক। করে প্রভু এমনি চেষ্টা। করতেছে, দেখা যাচ্ছে লেকচার থেকে শুনতেছে, রিপোর্ট দিচ্ছে এখন। যাই হোক, গুরু মহারাজ খুশি হয়ে যাবে। আজকে ভাগবত ক্লাস কারা করেছে? গুরু মহারাজ ভাগবত ক্লাস, ওখানে করি নাই গুরু প্রভু। মহারাজ বলছে, কে কে করছে মাতাজিরা, কে করছে গুরু মহারাজ ভাগবত ক্লাস? শিরোনাম মাতাজি করছে আজকে গুরু মহারাজ ভাগবত ক্লাস। না বাবু। হাই হাই, তো শনিবারে বা এখন তো রবিবারে দেয় মনে হয়, আগে তো শনিবার দিত না, আজকে রবিবারে দিল না? আচ্ছা, তার মনে হয় এখন রবিবারে দিচ্ছে নাকি, আমি তো খেয়াল করি নাই। আজকে গুরু মহারাজ বলছে গ্রন্থ অধ্যয়ন করলে কি হবে, কি হবে বলতে, গ্রন্থ অধ্যয়ন করলে কৃষ্ণের প্রতি আমাদের আন্তরিকতা বাড়বে, এবং কৃষ্ণ বিশেষ করে ভগবান হ্যাঁ এটা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের মধ্যে যে আছে। প্রথমে বলছে আমাদের সেবা করা উচিত, ভগবান এই বিগ্রহের মধ্যে আছেন এটা অনুভব করা, এরকম অনুভব করে ভগবানের সেবা করতে হবে। ঠিক আছে, গুরু বলছে এখানে বিগ্রহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, উপস্থিত আছেন, এটা অনুভব করে সেবা করতে হবে। আর এইটা অনুভব কখন আসবে, যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি। গুরু আছে ভাগবত ক্লাস এটা বলছে, প্রতিটি ক্লাসে গুরুমাস বলবে গ্রন্থ অধ্যয়ন করার জন্য। আমি লেকচারটা কেটে নিতে চাইছিলাম কিন্তু আমার অ্যাপটা কাজ করতেছে না, এই জন্য আমি সকাল থেকে বহুত সময় নষ্ট হয়ে গেছে আজকে ভিডিওটা কেটে নেওয়ার জন্য।
আরে টেকনোলজির পিছনে পড়লে বহুত সময় নষ্ট হয়ে যায়। আর জুম ওপেন হচ্ছে না, মাধবকে দিয়ে আবার ঠিক করালাম, তাও বিপিএন চালু করে তো জুম ওপেন করছি। যাই হোক, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আমি এটাই আপনাদের বুঝাতে চাচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। আপনাদের বিশ্বাস আসছে শাস্ত্র অধ্যয়ন করার জন্য? দৃঢ়তা আসছে, শ্রদ্ধা আসছে, কদ্দূর আসছে? কিন্তু আগের থেকে বাচ্চা প্রসাদ দেয়, এখন গ্রন্থ অধ্যয়ন করতে ইচ্ছে করতে। প্রভুপাদ একটা লেকচার দিয়েছে, আমি কিছু আগে শুনছিলাম, কোনো কিছু করার আগে কেন করবে এটা জানা দরকার আছে। এটা শুধু খুব দরকার আছে। আপনি যেহেতু প্রচার করেন, হ্যাঁ, ধরুন আপনি কিছু করাতে চাচ্ছেন, ধরুন আপনি চাচ্ছেন যে তুলসী পরিক্রমা করাতে, কেন তুলসী পরিক্রমা করতে হবে এই জিনিসে বোঝাতে হবে। তখন ওরা নিজে থেকে দৌড়াবে, যখন এর মাহাত্ম্য বুঝবে। তো আমি ওটাই বেশি ফোকাস করার চেষ্টা করতেছি। আমাকে বিনয় বাবু বলছিল সাধারণ কার্ড দেওয়ার জন্য। সাধারণ কার্ড আমাদের ক্লাসে মাথায় দিয়ে দিছিলাম, খোঁজ খবর নাই কতবার বলছি। এবং কি আর বলবো। যাই হোক, দেখেন, ব্রহ্মপুত্র স্তরে চলা যাওয়া সম্ভব। আর ব্রহ্মপুত্র স্তরে জল গেলে কি হবে? ব্রহ্মপুত্র প্রসন্ন আত্মা, তা আত্মা প্রসন্ন হয়ে যায়। ব্রহ্মপুত্র স্তরে গেলে কি হবে? আত্মা কি হবে? প্রসন্ন হবে, প্রসন্ন। তাই না? আত্মা প্রসন্ন হয়ে যাবে, আত্মা প্রসন্ন হবে। এই যে এখানে বলছে, তাই না? ব্রহ্মপুত্র শব্দটির অর্থ হচ্ছে, অর্থ ব্রাহ্মণ হওয়া অথবা ব্রহ্মকে হৃদয়ঙ্গম করা বুঝায়। ব্রহ্মপুত্র ব্যক্তি সর্বদাই প্রসন্ন, ন শোষতি ন কাঙ্ক্ষতি। কোনো কিছু হারিয়ে গেলে শোক করে না, কিছু না থাকলেও বাসনা হয় না, আকাঙ্ক্ষা হয় না। ঠিক আছে? এই হচ্ছে ব্রহ্মপুত্র স্তরে যাওয়ার সুবিধা। হ্যাঁ, সবাই প্রসন্নতা চাচ্ছে না, শান্তি চাচ্ছে সবাই। ওভাবে কখনো শান্তি আসবে না যতক্ষণ না কেউ ব্রহ্মপুত্র স্তরে যাবে না। নীলিমা মাতাজি, আপনি যেভাবে চাচ্ছেন শান্তি স্তরে যেতে হবে, কখনো পারবেন না। ব্রহ্মপুত্র স্তরে যেতে হবে। এই জন্যই শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ক্লাস করতে হবে। এখন ক্লাসে একটু করে আসবেন, তারপরে ফুক করে চলে যাবেন, না বলে, মানে, দে- দেখ, আপনি বুঝাতে চাচ্ছেন আমি ক্লাসে অ্যাটেন্ড করি, তো একটু করে সুন্দর করে চলে যান, কোনো লাভ হবে না। শুধু ক্লাসে আসেন এই নামটাই হবে যে, কিন্তু আপনার জীবনে লাভ হবে না। আর আমাদের আমাদের নীলাপ্রিয় মাতাজি, আপনাদের দুজনে কিন্তু ক্লাসে এসে ফুট করে চলে যাচ্ছেন। এটা মনে করেন আমি জুমে দেখতেছি না আপনাদেরকে, ওর ঠিক নেই, আর সময় নষ্ট করতেছেন। সময় চলে যাচ্ছে কিন্তু কিছুদিন পরে চোখ অকেজো হবে, কান অকেজো হবে, শরীর অকেজো হবে, তখন কিছুই করতে পারবেন না। এখন এখন যতটুকু জুমের সামনে বসে থাকতে পারতেছেন, পরে কিন্তু পারবেন না কিন্তু। এই কথাটা একদিন যখন মনে হবে তখন কান্না করবেন, দেখবেন কেন আমি ওই সময় করি নাই। মানুষ জীবনে কত দুর্দশা আসতে দেখেন। অনেকে অকেজো হয়ে বিছানায় শুয়ে আছে, ঠিক আছে, ভেবে দেখুন। সময় নষ্ট করবেন না, সময় চলে গেছে কিন্তু অলরেডি, শরীর অকেজো হয়ে গেছে অলরেডি, এখনো অবহেলা করবেন? আর অবহেলা করিয়েন না, অবহেলা করিয়েন না। আপনার ভবিষ্যতে অনেক কান্না করতে হবে এর জন্য। ঠিক আছে? আমাদের নীলেপ্রিয়া মাতাজিও একই অবস্থা। ঠিক আছে? কি বুঝতেছে, কি করতে চাচ্ছে আমিও জানি না। ঠিক আছে? ঠিক নাই, এটা ভুল করতেছেন কিন্তু চরম ভুল, চরম ভুল হচ্ছে এটা। ঠিক আছে? শরীর অকেজো হয়ে যাবে শীঘ্রই, কখন যে শরীর অকেজো হবে আপনি কল্পনা করতে পারবেন না। রাঙামাটির এক ভক্ত, ওর পত্নী সুসাইড করেছে। তো ও বলতেছে আমাকে, বাবা এরকম আমি কল্পনাই করি নাই।
আমি তো, এটা তো আমাদের সামনে অহরহ আমরা দেখতেছি, আমাদের ভক্তদের ক্ষেত্রে কত বিপদ হচ্ছে, যে আমরা অহরহ দেখতেছি, কিন্তু আমরা কল্পনা করতে, আমরা ভাবতেছি কি আমাদের জীবনে আসবে না সমস্যা, ওদের জীবনে আসছে, যে আমার জীবনে আসবে না। যখন আসবে তখন বলবেন কি আমি কল্পনাই করি না আসবে যে। আরে এই জগতে আমরা আসছি কর্মফল নিয়ে, এটা ভোগান্তি ভোগ করতেই হবে যতক্ষণ না কৃষ্ণের কাছে সাধনা করতেছি না। কখনো সুবিধা হবে না এই জগতে, কখনোই না। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে, আমি যে প্রকৃতপক্ষে শান্তি পেতে চাই, ব্রহ্মস্বরে যেতে হবে। আর শোক থেকে যদি মুক্ত হতে চাই, ব্রহ্মস্বরে যেতে হবে। আর আমি যদি চাওয়া পাওয়া যদি বন্ধ করতে চাই, ব্রহ্মস্বরে যেতে হবে। আর ব্রহ্মস্বরে যাওয়ার উপায় হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা, গুরু শ্রীমুখ থেকে শ্রবণ করা, সেগুলো অ্যাপ্লাই করা। তখন আমরা ব্রহ্মস্বরে যেতে পারবো। তখন তখন রিয়েলি ভক্তি অনুশীলন করে ভক্তিজাত সুখটা পাবো আমরা। এর উপর আর কোনো কি কথা আছে, আর কি বলার আছে? এই কয়টা লাইন অ্যাপ্লাই করলে যথেষ্ট, আর কিছু লাগে না। শ্রবণ, শ্রবণ, শুধু শ্রবণ। নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাহিত্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণ ছাড়া আর কোনো কথাই নেই। এটা মহাপ্রভু বলছে যে আমাদের কৃষ্ণপ্রেম উদয় করাতে চাই, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণ করতে করতে যখন চিত্ত শুদ্ধ হবে তখন প্রেম উদয় হবে ওখানে। আর সেটাই আমাদের জীবনের পরম শান্তি, পরম সুখ। এর উপরে আর কোনো সুখ নেই, কৃষ্ণ প্রেমের উপরে আর কোনো সুখ নেই। এটাই আমরা খুঁজতেছি। প্রকৃতপক্ষে আমাদের আত্মা এটা খুঁজতেছে, প্রকৃতপক্ষে আমাদের আত্মা এই সুখটা খুঁজতেছে। কিন্তু এটা পাচ্ছি না বলে আমরা কোনো কিছুতে তৃপ্ত হতে পারছি না এখনো আজও পর্যন্ত। শুধু চেঞ্জ করতেছি, শুধু সুখ পাওয়ার জন্য। এই জন্য শ্রবণ ছাড়া কোনো উপায় নেই, শ্রবণ করতেই হবে, কোনো উপায় নেই। গুরুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ আর শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত, নচেত কাজ হবে না। আপনি গ্রন্থ অধ্যয়ন করলে ভালো জব হবে, ভগবানের সেবা করতে ইচ্ছে হবে, বৈষ্ণবদের সাথে সম্পর্ক ভালো হবে। এগুলো ভাগবতে বলছে সুখদেব গোস্বামী। ঠিক আছে, এবং ভাগবত শ্রবণ করতে করতে বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি চলে যাবে এটা। ঠিক আছে, ভাগবত অত শক্তিশালী, বিষয়ের প্রতি যে আসক্তি চলে যাবে ভাগবত অধ্যয়ন করতে করতে। এটা নারদমুনি ভাগবত সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ে বলছে ওখানে, 2 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোক। হুম। না, ওরা ভক্তি ভক্তি শাস্ত্র কোনো কিছুই পড়ে না। উপনিষদ পড়বে আর বেদ পড়বে ওরা, অন্য কোনো শাস্ত্র পড়ে না ওরা। অতটুকু পরে ওরা ব্রহ্মপুত্র চলে যায়। ঠিক আছে, তো এই জন্য তাহলে এখানে বলছে, এর থেকে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তি যে অধিকারী। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মত অবস্থা অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃতিক উদ্বেগ উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি উদ্ভক্তি যোগে প্রবেশ করার অধিকারী হন। ঠিক আছে, এটা ব্রহ্মস্বরে যেতেই হবে, আর জন্য শাস্ত্র অধ্যয়ন করতেই হবে। তখন আমরা প্রসন্ন হব, সমস্ত প্রাকৃতিক জড় উদ্বেগ থেকে মুক্ত হব আমরা, কোনো প্রকার উদ্বেগ। ঠিক আছে, এখন সবাই উদ্বেগের মধ্যে আছে, কি হবে, সরকার নিয়ে চিন্তা আছে সবাই, কি হবে কি হবে কি হবে, সবাই এই চিন্তায় আছে কি হবে দেশের, কি হবে দেশের, সবাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এটাতে কেউ মুক্ত হতে পারবে না, ব্রহ্মস্ত্র যেতেই হবে। যতক্ষণ না দেহাত বুদ্ধি থাকবে, যতক্ষণ দেহাত বুদ্ধি থাকবে ততক্ষণ এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত হবে সবসময়। সদা সমদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহাত। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু উপদেশ দিচ্ছে যে আপনি হে পিতা, আপনি এখানে উদ্বিগ্ন জানেন, কারণ আপনি অসৎ বস্তুর সাথে আপনি যুক্ত হয়ে গেছেন, আপনার বুদ্ধি অসৎ বস্তুর সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য আপনি সর্বদা উদ্বিগ্ন আপনি। আমরা আমাদের বুদ্ধি দেহের প্রতি
মনের বিষয়ের প্রতি যুক্ত হয়ে আছে, এজন্য উদ্বিগ্ন। এটা থেকে যতক্ষণ না কেউ মুক্ত হন, ততক্ষণ, যতক্ষণ না কেউ মুক্ত হবে না এই দেহাত বুদ্ধি থেকে, ততক্ষণ উদ্বেগ উৎকণ্ঠা জর্জরিত হবে, ভয়, শোক, বাসনা, তীব্র বাসনা কাজ করবে। কিন্তু এখানে এরপরে যে প্যারাগুলো, বা এরপরে দুটো পেজ, এই গ্রন্থের দুটো পেজ, এখানে এই গ্রন্থে বিশেষ করে 40, 41, 42, এই তিনটে পেজে বলা হচ্ছে যে শুদ্ধ ভক্ত, যারা এই ধরনের যারা ব্রহ্মস্তর অধিষ্ঠিত, যারা ব্রহ্মস্তর অধিষ্ঠিত, এই ধরনের ব্যক্তি কখনো বিষয়ভোগের বাসনা বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করে না। ঠিক আছে? বিশেষ করে জ্ঞানী, জ্ঞানী মানে কোন জ্ঞানী? ভক্ত জ্ঞানী। ভক্ত জ্ঞানী মানে যখন সে ব্রহ্মস্তরে উপনীত হয়, তখন সে ব্রহ্মে লীন হওয়া বিষয়ভোগের বাসনা থেকে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, এর প্রতি তার আকর্ষণ নেই। ঠিক আছে? আচ্ছা, শুধু শুধু পড়ুন দেখি শেষ প্যারাটা। পূর্বে উল্লেখ করা হয়েছে যে আনন্দের অনুভূতি তিন প্রকার। আচ্ছা, শুভ শুভ ক্লাস তো, প্রভু। আচ্ছা ও তো শুভ শুভ এখন প্রাইভেট হবে না? হ্যাঁ, ক্লাস। মাতাজি পড়েন হ্যাঁ, দেখি, মাতাজি পড়েন। পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি তিন প্রকার: আনন্দ, ব্রহ্মানন্দ, ভগৎ ভক্তির আনন্দ। যতক্ষণ জড়ানন্দ। পর্যন্ত, আচ্ছা দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত প্রাকৃত বাসনা থাকে, ততক্ষণ ভগৎ ভক্তির উদয় হয় না এবং ভক্তিপ্রসূত আনন্দ উপভোগ করা যায় না। বিষয় ভোগের বাসনা ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়ই প্রাকৃত। সঙ্গ ও ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয়, তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না। তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এই বিচার বিষয় এই বিচার বিষয় বাসনারই সূক্ষ্ম রূপ। প্রাকৃত জগতে, কোথায় পড়ছি প্রভু? প্রতিটি মানুষই সর্বোত্তম এবং সর্বপ্রধান হওয়ার চেষ্টা করছে। এই জড়জগতে, প্রাকৃতিক জগৎ নাই, জড়জগতে সবাই সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতেছে। এটা একটা বাসনা, জড় বাসনা। ঠিক আছে? আচ্ছা, এবার শিরোনাম মাতাজি দেখি, নীলাই মাতাজি পড়ুন দেখি। নীলাই মাতাজি পড়ুন। দেহাত বুদ্ধি ফলে ত্যাগবুদ্ধির ফলে সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে। সর্বশ্রেষ্ঠ হওয়ার এই অভিলাষ যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় বা ভগবান হতে চায়। এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির সূক্ষ্ম প্রকাশ। এখানে যারা আহ, আহ, নিবেশবাদীরা, এরাও পারমাত্মিকবাদী। পারমাত্মিকবাদী আর জড়বাদী। জড়বাদীরা সর্বশ্রেষ্ঠ হতে 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 একদম সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যেতে চায়। আর যারা পরমাত্মবাদী, পদার্থবাদী, যারা নিবেশবাদী, এরা শ্রেষ্ঠ হতে হতে একদম শেষ পর্যন্ত ভগবান হয়ে যেতে চায় ওরা। তো এক প্রকার ইন্দ্রিয় তৃপ্তি। তো এরকম, যারা এরকম প্রচেষ্টা যারা মগ্ন থাকে, ওরা কখনো ভক্তিজাত আনন্দ লাভ করে না। ঠিক আছে? তো শুদ্ধ ভক্ত এই ধরনের আনন্দ লাভে আগ্রহী নয়, বিশেষ করে যারা ব্রহ্মদস্যের অধিষ্ঠিত হয়েছে, এটাই বলতেছে এখানে। আচ্ছা, এবার শিরোনাম মাতাজি পড়ুন দেখি, এই প্যারা থেকে, এই প্যারা থেকে। কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে কিন্তু নিজের। যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময় ভাগবত সেবা যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। জীব অনুসদৃশ এবং কোনো এটাই মানে অবস্থাতে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে নিজের প্রকৃতি স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া মানে ব্রহ্মবোধ স্তরে অধিষ্ঠিত হওয়া।
ঠিক আছে, এই স্তরে হ্যাঁ, গেলে প্রেমী ভগবত সেবায় যুক্ত হওয়া যে জীবনের উদ্দেশ্য এটা বুঝতে পারা যায়। ঠিক আছে, ভগবত সেবা করা যে হ্যাঁ। ভগবান আমাদের জীবনের পরম উদ্দেশ্য, এই বিষয়ে দৃঢ় হয়ে যায় একদম। তারপর জীব অনুসদৃশ এবং জীব অনুপদেশ এবং কোন অবস্থাতে সে ভগবান হতে পারে না, সেটি সকলেরই জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে এবং মহৎ থেকে মহত্তর ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করে, সে কখনোই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। ছিল রূপ গোস্বামী তাই ভক্তি অর্থাৎ জড় সুখ ভোগ এবং মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিশাচী ভয় করার সঙ্গে তুলনা করেছেন। দুইটি ক্লেশদায়ক, মুক্তির অর্থ হচ্ছে জড় সুখ ভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান বাসনাগুলিকে দাঁড়ান, এখানে বলছে ভগবত ভক্তি মধুর রস কারা আস্বাদন করতে পারে না? যাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে ভুক্তি, ভুক্তি মানে জড় সুখ ভোগ, মুক্তি মানে জড় ভোগ ত্যাগ। তো হ্যাঁ, নির্ভেবাদী যারা ব্রহ্মলীন হতে চায় ওরা জড় ভোগ ত্যাগ করে। আবার এখানে যারা বিষয়ী লোক এরা জড় সুখ ভোগ করতে চায়। তো দুইটারই ক্লেশদায়ক বলছে। এ জড় সুখ ভোগ করা, আবার নির্ভেবাদীরা যে জড় সুখ ভোগ ত্যাগ করে ব্রহ্মলীন হতে চায়, এই দুইটাকে তুলনা করছে পিশাচীর সঙ্গে। পিশাচী বর করলে যা অবস্থা হয় মানুষের, হুম, ঠিক আছে, পাগল হয়ে যাবে ও, পাগল। ঠিক আছে, যারা জড়সুখ ভোগে উন্মত্ত এরা পিশাচীর মতোই, বা ভূতে পাওয়া মানুষের মতো আবল তাবল বলবে শুধু। ঠিক আছে, আহ, যেটা আমরা বুঝতে পারি ও তো কিছু মানুষ এমন কিছু কথাবার্তা বলে আমরা আমাদের মানে এগুলো মাথায় ধরে না, ওরা কি আবল তাবল বলতেছে। ঠিক আছে, তারপরে আর যারা আহ, বিষয় বাসনা ত্যাগ করে জড় সুখ ভোগ ত্যাগ করে ব্রহ্মলিঙ্গ যাচ্ছে এরাও পিশাচীর মতো। ঠিক আছে, আচ্ছা, হুম। কারণ কি? কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ধর্মে লীন হয়ে যাওয়ার বাসনা থেকে ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। যায় না। এবার কে পড়বে? আর কে আছে আমাদের? সুইতে মাঝে মিউট করতে পারে না মনে হয়। আমি আর আপনাকে আনমিউট করছি, আপনি ওকে দিলে মিউট হয়ে আনমিউট হয়ে যাবে। পারবে না আমাদের সুমি মাতাজি। পড়ুন দেখি, অনেকদিন পরে আসছেন, সুবুজু আছে আমার, সুবুজু চলে যান। পড়ুন দেখি একটু। আপনার কন্ট্রোল, আপনার মুখের সাথে বাণী হলো শুনি, স্যার তো দেখি না। পড়ুন, শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন, এখান থেকে পড়েন। পড়তে পারবেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। স্বাগতম স্বাগতম, পড়ুন। এখান থেকে পড়ুন, শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে নন্দকুমার, অসীম ঐশ্বর্য, অসংখ্য অনুগামী ও অপূর্ব সুন্দরী স্ত্রী, এই বিষয় সুকমণ্ডলীর কোনোটি আমি চাই না। এমনকি ভববন্ধন থেকে মুক্ত হতেও আমি চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরের যেন তোমার শ্রী পাদপদ্মে আমার অনন্য ভক্তি থাকে। এই আমার একমাত্র প্রার্থনা। তো এখানে আমরা যে ব্রহ্মদূত স্তরের ব্যক্তির কথা বলছি, যিনি শাস্ত্র অধ্যয়ন জ্ঞান চর্চার মাধ্যমে এই ব্রহ্মদূত স্তরে উপনীত হয়েছেন, ব্রহ্মদূত স্তরে তিনি মুক্তির আকাঙ্ক্ষা করেন না এবং জড় সুখ ভোগের আকাঙ্ক্ষা করেন না। তো
তো এখানে এই জন্য এই শ্লোকগুলো এখানে দেওয়া হয়েছে যে শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির কামনা করে না, সুখ ভোগের কামনা করে না। ঠিক আছে? শুদ্ধ ভক্ত কখনোই ব্রহ্মলীন নিতে চায় না, মুক্তির কামনা করেন না, শুধু ভগবানের সেবাই চাই, ভগবানের সেবাতেই আনন্দ পাই। এই জিনিসগুলো বোঝানোর জন্য এইগুলো বলা হচ্ছে এখানে। কেননা এখন ব্রহ্মে, এখন আপনারা বলতে পারেন আমরা তো ব্রহ্মে লীন হব না বা ব্রহ্ম আরাধনা করব না, কিন্তু তথাপিও কেন আমাদের এগুলো পড়ানো হচ্ছে, গ্রন্থে কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে আমরা অনেক সময় কোনো নিবেশিবাদী পাল্লায় পড়ে গেলে ওরা আমাদের মাথায় ঘুরে দেবে। তো এই জন্য নিবেশিবাদটা কি জিনিস এটা আমাদের বোঝা দরকার। এর আগে আমরা পড়েছি নিবেশিবাদের আহ, যে আনন্দ এবং ভক্তিযোগের আনন্দ হাজার গুণে তফাৎ। এই জন্য শুদ্ধ ভক্তরা কখনো নিবিষে ব্রহ্মানন্দ পেতে চায় না, শুদ্ধ ভক্তিযোগের আনন্দ পেতে চাই। এই জন্য এইগুলো অধ্যয়ন করতে হচ্ছে। আচ্ছা, এখানে বিল্লমঙ্গল ঠাকুর এখানে বিল্লমঙ্গল ঠাকুর উনি বলছেন ওনার গ্রন্থে, এখানে বলছে, হে প্রাণ প্রিয় প্রভু, আমি যখন ভক্তি করে তোমার সেবায় যুক্ত হই তখন সর্বত্রই আমি তোমাকে সর্বত্র দর্শন আমি করতে পারি। তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্মসাথী মহত্বপূর্ণ নয়। যে শুদ্ধ ভক্ত যে ভক্তি অনুশীলন করে ভগবানের সেবা করে এত আনন্দ পায়, ওর কাছে মুক্তি তুচ্ছ হয়ে যায়। এমনকি মুক্তি দেবী, মুক্তি মানে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে মুক্তি, ও এমনকি মুক্তি দেবী পর্যন্ত হাত জোর করজোর করে ভক্তের সামনে এসে দাঁড়িয়ে থাকে। ভক্তের সামনে মুক্তি দেবী এসে করজোর করে করজোরে দাঁড়িয়ে থাকে যে আমাকে গ্রহণ করুন, যে আমাকে গ্রহণ করুন। কিন্তু ভক্ত এই মুক্তিকে গ্রহণ করে না, অথচ এই মুক্তি লাভ করার জন্য মায়াবাদীরা নিবেশবাদীরা হা- হাজার হাজার বছর ধরে কত কঠোর পরিশ্রম করে, কত কষ্ট স্বীকার করে। আর ভক্তের কাছে মুক্তি দেবী অটোমেটিক চলে আসে, না চাইতেও চলে আসে। কিন্তু ভক্ত স্বীকার করে না ওই মুক্তি দেবীকে। ঠিক আছে? কেন? ভক্ত ভগবানের সেবা করে এত আনন্দ পায় না, মুক্তি ওর কাছে তুচ্ছ হয়ে যায়। ঠিক আছে? এমনকি ভাগবত আহ 3য় স্কন্ধে কপিলদেব বলছে দেবতী মাতাকে, হে মা, তো আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্য মন্দিরে মাধুর্য মন্দিরে মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করে। যদিও তারা কোনো রকম মোক্ষ সুখ বা প্রাকৃতিক সুখ কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের পরমধামে আমার পাশযত্ব দান করি। মোক্ষ সুখ মানে নিমিষেবাদীদের যে মুক্তি, এটাকে মোক্ষ বলে, মোক্ষ। প্রাকৃতিক সুখ মানে জড় সুখ। শুদ্ধ কিছু কামনা করে না। কেন? এখানে বলছে, বলছে ভক্ত আমার হাসি, আমার ক্রীড়া, আমার খেলা, আমার কটাক্ষ, ভগবানের দৃষ্টিপাত ভক্তের কাছে অনেক মধুর লাগে। ভগবানের দৃষ্টি, ভগবানের হাসি ভক্তের কাছে অনেক মধুর লাগে। আমাদের তেমন মধুর লাগে না। কেন? আমরা যতক্ষণ ওই ব্রহ্মসরে যাচ্ছি না ততক্ষণ এই অবস্থাটা আসবে না, এই অবস্থাটা হবে না। এই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করে ব্রহ্মস্তরে যেতে হবে। তো যারা ব্রহ্মস্তরে উপনীত হয়েছে তাদের ভগবানের হাসি, বিগ্রহের মধ্যে ভগবানের হাসি অনুভব করব, ভগবানের হাসি দেখবে আর খুব আনন্দ পাবে। ভগবানের দৃষ্টি, ভগবানের দৃষ্টি তার কাছে অনেক মধুর লাগবে। ঠিক আছে? তা আমরা তো এটাই চাচ্ছি না, আমরা তো এই ধরনের সুখটাই তো জড়জগতে খুঁজতেছি। যেরকম নারী পুরুষ পতি পত্নী, একে অপরের হাসি, মধুর হাসি, মধুর কথা, হ্যাঁ, মধুর দৃষ্টিপাত, হ্যাঁ, হ্যাঁ, চোখের একটা ভালো দৃষ্টি। কোন পুরুষ বা নারী যখন একে অপরের প্রতি যখন সুন্দর দৃষ্টি দেবে, চোখের দৃষ্টিতেই মানুষ আনন্দ পায়, পায় না? আর ভগবানের দৃষ্টিতে আনন্দ পাবো কিনা ভেবে দেখেন এবার। সাধারণ মানুষের চোখের দৃষ্টি যখন সুন্দর হয়, আমাদের দিকে যখন আনন্দ সহকারে দৃষ্টি দেয়, পত্নী বা পতি, পত্নী যখন আনন্দ সহকারে বা পতি যখন আনন্দ সহকারে আনন্দ দৃষ্টি দেয়, আনন্দ দৃষ্টি, হ্যাঁ, তখন স্বাভাবিক সবাই আনন্দ অনুভব করে। তাহলে ভগবানের দৃষ্টিপাত কেমন হবে?
কত আনন্দ হবে। ঠিক আছে, তো ওটা আমরা খুঁজতেছি, ভগবানের হাসির আনন্দ, ভগবানের দৃষ্টিপাতের আনন্দ, ভগবানের কথার আনন্দ, ওগুলো আমরা খুঁজতেছি, আমাদের আত্মা ওটাই খুঁজতেছে। ওটা যখন পেয়ে যাব না, সব কিছু তুচ্ছ হয়ে যাবে। এই জন্য এই অধ্যায়ের পরে আসবে যে আহ, ভক্তির কাছে সব রকমের মুক্তি হতে তুচ্ছ। এই জন্য পরে অধ্যায়ে বলবে যে আমরা যদি শুদ্ধ ভক্তি যাজন করতে পারি, শুদ্ধ ভক্তি কখন যাজন করতে পারবো? যখন ব্রহ্মস্তরে যাব। ব্রহ্মস্তরে গিয়ে যখন শুদ্ধ ভক্তি যাজন শুরু করব, তখন এত আনন্দ পাবো না, সবকিছু তুচ্ছ হয়ে যাবে, জড় জড় সুখ, মুক্তির আনন্দ, সবকিছু তুচ্ছ হয়ে যাবে। এই জন্য এই চতুর্থ অধ্যায়ে, ভক্তি রসায়ন গ্রন্থের চতুর্থ অধ্যায়ে বিভিন্ন শ্লোকে প্রমাণ দেবে এখানে যে একজন শুদ্ধ ভক্তের কাছে জড় সুখ, মুক্তি সবকিছু তুচ্ছ হয়ে যায়, অতি তুচ্ছ হয়ে যায়। ঠিক আছে, তো সামনে ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। আপনাদের অনেক ধন্যবাদ আসার জন্য। আর আমি এখন বেশি বেশি মনে হয় বকা দিচ্ছি, আমাদের ক্ষমা করবেন। বেশি বকা দিচ্ছি, আমি আজকে চিন্তা করছিলাম কাউকে কিছু বলবো না, আমি তাও তো ভেবে বলে ফেললাম। ক্ষমা করবেন, নীলিমা মাতাজি আমাকে ক্ষমা করবেন। আপনি না বললে এই জন্মে আর ভগবত বক্তৃতা আসাও হবে না। করুন মাতাজি, মাতাজি পরে আফসোস করতে হবে যে আমি বলছি বারবার। আপনি সাবধান হয়ে যান, একটু ভক্তি দিকে মনোযোগ দেন। আপনি যদি ঘরের বিষয় নিয়ে চিন্তায় থাকেন না, মাথায় ভক্তি জীবন কাজ করবে না, কিছুই কাজ করবে না। এত বেশি চিন্তিত হবেন না। আর যদি সবকিছু নিয়ে যদি চিন্তিত হন, আমার সাথে পরামর্শ করুন। এগুলো জ্ঞানের দ্বারা আপনি চিন্তাগুলো কমাতে পারবেন। বিশেষ করে ভাগবত অধ্যয়ন করে, গীতা অধ্যয়ন করুন ভালো করে, ভাগবত অধ্যয়ন করুন, তখন দেখবেন যে চিন্তাগুলো কমে যাবে। আমরা জিনিসগুলো বুঝতে পারছি না বলে এগুলো নিয়ে বেশি চিন্তা হচ্ছে যে, এগুলো পরামর্শ করুন, আমাদের সাথে কথা বলুন, শেয়ার করুন যে কি নিয়ে আপনার চিন্তা হয়। কেননা আপনি এমন ডুবে আছেন, এই জন্য ওই ভক্তি জীবনে এগোতে পারছেন না। ঠিক আছে, আর ভাগবত গীতা যদি বুঝতে না পারেন কি করতে হবে সেটা বলুন। আর এখন মিডিয়ার যুগ, এখানে অনেকগুলো ক্লাস আছে। আর যেহেতু আপনি হিন্দি বুঝেন, দেখা হলে ওই ক্লাসগুলো দিয়ে আপনি গীতা ভাগবত বুঝার চেষ্টা করুন। ঠিক আছে, হুম, হুম। তাহলে দেখবেন যে গীতা ভাগবত যখন বুঝতে পারবেন, ধীরে ধীরে আপনার অনেক বিষয় নিয়ে চিন্তা হবে না আর। আমাদের মন অনর্থক অনেক কিছু চিন্তা করতেছে। তো দেখেন, আমরা অনেক কিছু চিন্তা করতে চাই না, তথাপি মনে এমন চিন্তাগ্রস্ত হয়ে যায়, আমি আর পারি না। তো এটা দূর করতে হলে শাস্ত্র জ্ঞান ছাড়া কোনো কাজ হবে না মাতাজি। শাস্ত্র জ্ঞান লাগবে, প্রচুর শাস্ত্র জ্ঞান অর্জন করতে হবে আপনাদের। দেখেন কত বছর আপনি কাটিয়ে গেছেন, দেখেন কেটে, ইসকনে যুক্ত হওয়ার পর থেকে অনেক বছর কেটে কেটে গেছে আপনার। ঠিক আছে, এই সময়গুলোতে যদি বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারতেন, এখন আরো উন্নতি হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখনো যদি এভাবে পিছিয়ে থাকেন তো কেমনে হবে? সামনের দিনগুলো তো ভালো যাবে না, কেন শীঘ্রই আপনার শরীর অকেজো হয়ে যাবে। হয়তো দেখবেন যে অনেক অনেক মাতাজি আছে আমাদের এখানে। একটা ইলেকট্রিশিয়ান আছে, ওর ওয়াইফ আজকে 10 বছর বিছানায় শুয়ে আছে প্যারালাইসিস হয়ে, কিছুই করতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারে না, খাইতেও পারে না ভালো করে, উঠতেও পারে না বিছানা থেকে, পিঠের পিছনে ঘা হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে। তো এরকম দশার জন্য আমরা অপেক্ষা করব, না বা সুস্থ থাকতে হরিভক্তি করব? কোনটা? একটু বিরক্তি করো। বিবেচনা করুন, বিবেচনা করুন, এগুলো নিয়ে একটু চিন্তা করুন বসে বসে। দেখবেন মন আস্তে আস্তে আগ্রহী হবে। এভাবে হবে না, ভগবানের কাছে পুরোটা ছেড়ে না করতে হবে আপনাকে, পাপময় জীবন ত্যাগ করতে হবে, পাপাহার পরিত্যাগ করতে হবে, নতবা যতক্ষণ না পাপাহার আমরা পরিত্যাগ করতে ততক্ষণ ভক্তির জন্য উন্নতি হবেই না। আমাদের সময় মতো যে আছে এখানে, আমি জানি না ওনার কি অবস্থা, ওনার ওনার সম্বন্ধে আমি জানি না অবশ্য। আর নতুন বউ সাথে কানেক্ট আছে কিনা তাও জানি না, আমার কাছে বা কেন আসছে আমিও জানি না। ক্লাস না পেয়ে এখানে আসছে, না ক্লাস ভালো লাগছে না, তাও জানি না। ঠিক আছে, দ্রুত। আগানোর ইচ্ছা, আগাতে পারতেছি না কোনো কারণে, কি কারণে, কোন জন্মের কি আছে জানি না। হুম, ক্লাস ভালো লাগে বলেই আসছে। নতুন বউ আপনার গাইডে আছে ক্লাসের না, কি? প্রতি আগ্রহ আছে।
এখন নতবু গাইডে আছেন কিনা? উম, না, এখন করতেছি না ওনার কাছে কোনো ক্লাস। আচ্ছা, গাইডে আছি কিন্তু ক্লাসে কোনো এখন যোগ নাই আমি। গাইডে আছেন মানে আপনি জব করেন কিনা খোঁজ খবর নেই? হ্যাঁ, এগুলি, হ্যাঁ, যোগাযোগ আছে। জব, ওনার জব ক্লাসে অ্যাটেন্ড করেন জুমে? জুমে হ্যাঁ, এরকম রেগুলার করি না আর কি। তা তো হবে না। তারপর তো মেইন ক্লাস দরকার। হ্যাঁ, মেইন তো হ্যাঁ, ক্লাস, ক্লাসের মাধ্যমে আপনার উন্নতি হবে, যে জবে উন্নতি হবে, সেবায় উন্নতি হবে, আপনার চেতনা উন্নতি হবে, মনের উন্নতি হবে। ক্লাস ছাড়া তো কোনো কিছু হবে না। হ্যাঁ, এটা থেকেই আমি একটু ছিটকাই পড়ছি এখন। যুক্ত হওয়ার জন্য আমার আগ্রহ, তার ভগবানের কাছে প্রার্থনা করতেছি সেটার জন্য। কিন্তু আপনাকে সিরিয়াল লেগে তো হবে তো। আমরা তো এখানে অনেক উচ্চতর আলোচনা চলে। আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারতেছেন। বুঝতে কি পারতেছেন না কঠিন লাগতেছে? না, বুঝি আমি। আমি বুঝতেছি ভাগবত, এটা পড়তেছি, ভাগবতের সেটটা পড়তেছি, তো এখন আমার কারো আপনাদের থেকে কিছু নেওয়া আর একটু আমার সহজ হবে, পড়তেছি আমি। আচ্ছা, ঠিক আছে আপনাদের। নিজে নিজে পড়লে তো হ্যাঁ, হ্যাঁ। বুঝতেছি, কিন্তু জ্ঞানটা তো ঢুকতেছে না আমার, বুঝতেছি, পড়তেছি আমি পঞ্চম স্কন্ধে। হুম, হুম, ঠিক আছে। আর আপনাদের আরো প্রশ্ন আছে? আচ্ছা প্রভু, একটা প্রশ্ন করি। হুম, হ্যাঁ, আচ্ছা প্রভু, আমি কোনো কিছু একটা ভগবানের কাছে যখন, মানে আমার ভালো এবং খারাপ কোনোটাই আমি জানাতে চাই, আমার না, আমি গুরুর দীক্ষিত। হ্যাঁ, যে কোনো গুরুর দীক্ষিত আমাদের। হুম, এখন আমার গুরুদেবের ওই মানে আমার নামটা থেকে আমার জগন্নাথের নামটা আসে, এটা কি আমার কি বলবো, কি অপরাধ নাকি বুঝতে পারি না। আমার গুরুর নামটা আসে, করি উনার গুরুর নামটা আমি দুই বেলায় করি, আমি করি, কিন্তু আমার জগন্নাথের নামটা স্মরণ আসে কেন জানি আমার মনের মধ্যে, যেটা কেন গুরুদেবের নামের আগে জগন্নাথের নামটাই আসে। তবে এটা আমি একটু চাইছিলাম, আমার মন থেকে চাইছি আমি জগন্নাথকেই স্মরণ করব, কিন্তু এখন সব সময় এটাই আসে আমার সুখে দুঃখে বিপদে। এটার হুম। মাহাত্ম্যটা কি? আচ্ছা,